জি বলেন। যদি আজকে সময় পান তাহলে একটা ChatGPT বা Google AI থেকে আমাদের একটা স্টোরি রাইট করে দেখান তো ভাইয়া। একটা ছবি ন্যানো ক্লাসে আমি দেখাইছিলাম যে কিভাবে একটা ছবির পরিবর্তন করবেন, তারপরে দেখাইতেছি, সমস্যা নেই। ওইটা না ভাইয়া, মানে একটা স্টোরি রাইট করা। আপনি যে টাইটেলটা দিচ্ছেন ওইটা দিয়ে দিলে আমাদের হিউম্যান রিলেটেড স্টোরি দেয়। আচ্ছা, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতাম আর কি, জি বলেন। ইউটিউবে SEO ব্যাপারে আর কি। হ্যাঁ, আমার উত্তরটা একটু দিয়েন। মানে ইউটিউব SEO ব্যাপারে একটা বলতাম আর কি, একটু বললে আপনি যদি এটা উত্তর দিতেন ভালো হতো আর কি। এটা আমরা এখন ক্যারেক্টার নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? আপনার ইউটিউব নিয়ে বা আদার্স কোনো বিষয় নিয়ে আমরা যখন ক্লাস আরিফ শেষ। ভাই, কোশ্চেনের শুধু অ্যান্সার একটা সবার একটা শেষে দিয়েন, প্রশ্নের উত্তর দিলে আর হবে। আপাতত যত দ্রুত সম্ভব একটু ক্লাসটা ভাইয়া শুরু করেন। এখন ক্লাসটা শুরু করলে ভালো হতো। আমার শুধু একটা কথা শুনবেন, শোনার পরে শুধু উত্তরটা দিলে আমি চলে যাব শুধু। আপনি চলে যাবেন, ক্লাসে থাকবেন না? আমি তো আমার ধরেন মানে আমি ধরেন যে ভিডিও কিউ দিয়ে আমি আমার ল্যাপটপ আছে না, ওটাতে আমি এসসি করি, ঠিক আছে? মানে এসসি 50% হয়, কিন্তু আমার ভিডিওতে 1K ভিউ হয়, বা তারপরে 1.6K যায় আর কি। মানে ভালো মতো এসইও করার পরে আর ভালো মতন সবকিছু মানে accurate সবকিছু ভালো, তারপর আমার ভিউজ হয় না। শর্ট ডেমের এসইও করে কিছু হইতো না। এসইওর বাবারও ক্ষমতা নাই কারো ভিডিওকে ভিউজ নিয়ে আসে। এসইও একটা সম্পূর্ণ ভুয়া জিনিস। আপনার ভিডিও ভাই আমি এগুলো ভালো পরে কেন মতো হবে, সব দেখবে? আপনি এখন করি, এখন ক্লাস সব করেন, ভিডিও ক্লাস দেখে শেষে দেখে কথা করি, বলবো। কিন্তু আমরা তো এই বিষয়টাই আছি, সবগুলা বিষয়ের সমাধান, সলিউশন, কিভাবে কি করব না করব সব বিষয় তো ধাপে ধাপে আমরা দেখাচ্ছি, সামনের দিকে অগ্রসর হইতেছি। আমরা এসইও করলেই ভিউ আইব? এসইও বলতে কোনো আমি জিনিস নাই। ধরেন এসইও হচ্ছে কি একটা মানুষের সাজগোজ, ডেকোরেশন। ধরেন আপনি একটা অনুষ্ঠানে যাবেন, এখন অনুষ্ঠানে কি লুঙ্গি পরে যাবেন? আপনি একটা ভালো প্যান্ট পরবেন, একটা ভালো শু পরবেন, ভালো একটা শার্ট পরবেন, হাতে একটা ঘড়ি দিবেন, ভালো কিওয়ার্ড একটা ভালো গাড়ি মতো নেবেন। দিলে এসইওর কাজ এমনিতেই অর্ধেক হয়ে যায়। হ্যাঁ, আপনার থাকতে হবে কন্টেন্ট, আপনার ঘটনা থাকতে হবে। একটা মানুষ হ্যাঁ যে আমি আসসালামু ইসলামিক আলাইকুম আরিফ ভাই, আমি একটু ভিডিও কথা ছাড়ি আর বলি, কি। যদি অনুমতি দেন। ক্যারেক্টার নিয়ে একটু কথা বলতে চাই, যদি অনুমতি দেন। ভাই কথাগুলো ক্লাসের পরে বললে হয় না? তো আমি ভাই ক্লাসটা শেষ হোক। আরেকটু ক্যারেক্টারটা আমি আরেকটু দেখাই দিতেছি, হ্যাঁ? জি দেখাই ভাই, ওটা তারপরে দেখিয়ে আমরা দেন একটু। ভিডিও এডিটিং এ যাবো আজকে। না, যারা ওই যে ইউটিউব এসইও এসইও করতেছেন তাদের বলার ছিল কিছু আর কি। এখন ভাইয়া পারবে? স্ক্রিন অন হয়নি, এখন স্ক্রিন আসেনি। এসইওর ব্যাপারে ডাইরেক্ট বলে দিছি কি এসইও সম্পূর্ণ আমার কাছে একটা ভুয়া জিনিস মনে হয়, ঠিক আছে? ভাই এসইও সেটাই বলতেছি, ইউটিউব এসইও তে হচ্ছে ইউনিক জিনিস, যদি ইউনিক টাইটেল, কন্টেন্ট, ডেসক্রিপশন যদি আপনি খুঁজে বের করতে পারেন, সেই ক্ষেত্রে কিছুটা ভিউ আসে। আপনি রিয়েল টাইমে অ্যানালাইটিকে যাবেন, ওইখানে দেখিয়েন তো যে আপনার ভিউজ গুলা কোথা থেকে আসতেছে। ওখানে কিন্তু লেখা থাকে যে হ্যাশট্যাগ থেকে কত পার্সেন্ট, টাইটেল থেকে কত পার্সেন্ট, হ্যাঁ, তারপরে শর্ট ফিট আমারটা থেকে শুরুটা কত পার্সেন্ট। ধরেন শর্ট ফিডের থেকে আসে। হ্যাঁ, শর্ট ফিট থেকে কত পার্সেন্ট, শর্ট ফিটে তো যাবেই, আপনার তো ভিডিওই শর্ট, শর্টে প্রথমে পুশ করবেই। ভাই ক্লাস শুরু করেন। ইউটিউব থেকে আসে একটু। আসসালামু আলাইকুম।
আচ্ছা, ধরেন এই যে দলছুট হাতি বা হাতির বাচ্চা, এটাকে দিয়ে বানাই। এখানে বর্ণনা, আপনারা এই বর্ণনাটা আপনি যদি এই বর্ণনাটা আমার বর্ণনা, আমি তো জাস্ট একটা আইডিয়া দিছি। এখানে আপনি আপনাদের পছন্দ মতো বর্ণনা আরো সংযোজন বিয়োজন আপনি করেন। এখানে কি বলা আছে, কেন ব্যবহার করবেন? হাতি খুব পারিবারিক প্রাণী, মায়ের কাছ থেকে আলাদা হয়ে যাওয়া, একটি ছোট হাতির কান্না বা অসহায়ত্ব দর্শকদের খুব দ্রুত ইমোশনাল করে তোলে। গল্পের থিম হচ্ছে গর্তে পড়ে গেছে, এটা হলো থিম। হ্যাঁ, এটা দিয়ে আমরা চরিত্র বানাবো। এইটাকে যদি আপনি কপি করেন, একটু মাথার মধ্যে বুদ্ধি খাটাবেন যে আপনার সামনে কে আছে, একজন এআই আছে। এআই কি? আপনার একজন টিচার, আমার চাইতে বড় টিচার, খালি আমার চাইতে না, এটা কয়েক লক্ষ মানুষের মাথাও বসাতে পারবে না। ওটা হলো মেশিন, কিন্তু মানুষের মতো চিন্তা করা, আউটপুট দেওয়ার মতো সক্ষমতা তার আছে। মানে আপনি, আপনার কাছে এরকম কিছু নাই, আপনি জাস্ট 1 লাইন 2 লাইন একটা আইডিয়া দেন, এটাকে কপি করেন। ওকে 1-2 লাইন দিলে ওই দেখেন যে আরো বড় করে আপনাকে অনেকগুলো আইডিয়া দিবে। ওইখান থেকে আপনি বাইসা বাইসা নিজের পছন্দ মতো নেন একটা। এখানে লিখে দেন, আমি উপরের বর্ণনা অনুযায়ী একটি চরিত্র তৈরি করতে চাই। আমাকে 5টি চরিত্র তৈরির বাংলায় লিখে দাও। একটা না, আপনি ওই জাস্ট 1 লাইন 2 লাইন যতটুকু আপনার মনে আছে 1 লাইন 2 লাইন লিখা আপনি চ্যাট জিপিটিকে দেন বা এই আমাদের জেমিনি প্রোকে দেন, দিলে 5টা নেন 10টা নেন, 10 প্রকারের আপনাকে প্রম্পট দিবে। বাংলায় লিখে নেন, বাংলায় লেখার পর আগে দেখেন যে হ্যাঁ আপনার মন মতো হয় কিনা। ওগুলা দিয়ে ছবি জেনারেট করেন, করার পরে যদি দেখেন যে না ঠিক আছে, আমি যেরকম চাইতেছি সেরকমই আমাকে দিছে, তারপর ওইটাকে আপনি সুন্দর করে একটা ফোল্ডারে মাস্টার ক্যারেক্টার হিসেবে রাখি দেন। ওই পরবর্তীতে ওই ক্যারেক্টারটার বিভিন্ন পোস্ট নেবেন, বিভিন্ন মুড নেবেন। একটা সময় গিয়ে দেখবেন আপনার ইমেজ, অনেকগুলো ইমেজ যখন হবে তখন আর বানাইতে হবে না, ওইখান থেকে একটা ইমেজ নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। একটি ছোট ধূসর রঙের হাতির বাচ্চা, এটা ধূসর রং দিছে, ঠিক আছে, আপনি ধূসর রং চেঞ্জ করে ব্ল্যাক দিতে পারেন, হোয়াইট দিতে পারেন, এগুলো পরিবর্তন করবেন। ছোট ধূসর রঙের হাতির বাচ্চা একটি কর্দমাক্ত গর্তে আটকা পড়ে আছে, সে তার সুরটি উপরের দিকে তুলে সাহায্যের জন্য আকুতি করছে। এটা মানে যে ঘটনার সাথে মিলাই দিছি, ঠিক আছে। তার বড় বড় কালো চোখের জল টলমল করছে এবং দৃষ্টিতে চরম অসহায়ত্ব। গর্তের উপর থেকে চাঁদের ম্লান আলো এসে তার গায়ে পড়ছে, দৃশ্যটিকে আরো করুণ করছে এবং হাইপার রিয়েলিস্টিক 4K রেজুলেশন। এটা একটা দিছে। এখানে কি আছে, ঘন এবং অন্ধকার জঙ্গলের ভিতর দিয়ে প্রাণ ভয়ে দৌড়াচ্ছে একটি ছোট হাতি, তার শরীরে কিছু আচর। আমরা এখানে ঘটনা উল্লেখ করলে মানে যেটা সৌন্দর্য হয়, যেমন এখানে যে ঘটনাটা উল্লেখ করা আছে তার ভিতরে যে হতাশা, তার চোখে টলমল করছে জল, এই বিষয়গুলো ফুটে উঠে, ঠিক আছে।
আচ্ছা, এখানে লিখে দেন হিউম্যান টাইপ। আমাদেরকে এই যে এগুলো সরাই দিতে হবে, এই যে কর্দমাক্ত গর্তে পড়ে গেছে এই জিনিসগুলো, এগুলো সরাই দিতে হবে, তাহলে শুধু চরিত্রটা নিতে হবে। মানুষের মতো গড়ন বিশিষ্ট একটি ছোট হাতির ছানা, গভীর গর্তে, এগুলো সরাই দিতে হবে। মানুষের মতো গড়ন বিশিষ্ট একটি ছোট হাতির ছানা, এই গভীর কর্দমাক্ত এগুলো সরাই দিবেন। এখন আমাদের ঘটনার দরকার নেই, এখন জাস্ট আমরা খালি শুধু চরিত্রটা তৈরি করব। তার পরনে একটি ময়লা হয়ে যাওয়া হাফ প্যান্ট এবং গায়ে একটি কাদা মাখা হলুদ রঙের কোটি। সে মানুষের বাচ্চার মতো করে তার সুর ও হাত উপরের দিকে তুলে বাচ্চার আকুতি জানাচ্ছে। আচ্ছা, বাচ্চার আকুতির দরকার নাই, দাঁড়িয়ে আছে, বাচ্চার মতো দাঁড়িয়ে আছে, তার বড় বড় চোখে জল এবং ভয়ের ছাপ। আচ্ছা, এতটুকু হইলে হবে। মনে করেন আপনার ক্যারেক্টার রেডি। এখন এটা হচ্ছে কাদা, ওই যে কমান্ডে ছিল কাদা পানি, এর আগে যে আমরা কমান্ড দিছিলাম, এই যে এই কমান্ডটার কারণে ও অটোমেটিকলি এইখান থেকে নিয়ে নিছে যে ওই ধরনেরই হবে। এই যে দেখেন, এটা মোটামুটি সুন্দর হয়েছে, এটা নিতে পারেন। এটা এখন ময়লা আছে, এটাকে যদি আমরা এডিট করি, পরিষ্কার জামা কাপড় পরিয়ে দাও, সেটি বাগানে দাঁড়িয়ে থাকবে, এতটুকু বলে হবে।
এই ন্যানো বানানাতে আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে? যা লিখে দিবেন তাই হবে। দেখেন এখন শুকনা জায়গা চলে এসছে, ওর কাদা মাটি যা আছে সব সরে গেছে। এটাকে যদি আরো ছোট করতে চান এখানে লিখে দিবেন যে আরো ছোট করে দাও, যদি প্যান্টের পরিবর্তে আরো অন্য কিছু, মানে আপনি যেভাবে চাবেন এখানে লিখবেন ন্যানো বানানাতে, সেইভাবে এটা চেঞ্জ হবে, হইতে থাকবে। তো এইভাবে আপনি নিজের পছন্দ মতো আপনারা আগে ক্যারেক্টারটাকে কয়েক রকম ভাবে জেনারেট করে যেটা মনে হবে যে না এটা ঠিক আছে। কারণ এই ক্যারেক্টারটা কি আপনার পুরো চ্যানেলের নায়ক সে। এই চ্যানেলে যত ভিডিও আপলোড হবে, যত অভিনয় হবে, যত গল্প হবে, সবগুলো তাকে নিয়ে। সেই জায়গাটা আপনার যদি ভালো লাগে তাহলে মানুষেরও ভালো লাগবে। ওই রকম ভাবে একটা আকর্ষণ যাতে থাকে, একটা মায়া যাতে থাকে ক্যারেক্টারের ভিতরে। এই যে আমার এখানে একটা ছবি আছে, দেখাই আপনাদের। কারণ এখানে সময় দিয়ে করতে হয়, এই যে হুট করে মাঝখানে বললেন যে ভাই এটা করে দেন, আমি আসি আজকে ভিডিও এডিটিং সফটওয়্যার ক্লাস নিব, ওই মুডে আছি, কারণ মুড আরেকদিকে চেঞ্জ, হুটহাট করে হয় না। এটা নিজের মতো করে ঠান্ডা মাথায় চিন্তা করতে হয় যে এই জিনিসটা থাকলে ভালো হবে, সুন্দর হবে। আপনার ইউটিউবে পারলে একটু আরেকটু ঘাটাঘাটি করবেন যে তারা আর অন্যান্য মানুষগুলা ক্যারেক্টারগুলো কিরকম দিছে বা কিরকম নিছে, কোন ক্যারেক্টারে কেমন মিলিয়ন ভিউজ আসছে, ওই বিষয়গুলো থেকে একটু আইডিয়া নেবেন, আইডিয়া নিতে হবে। এই যে আমি একটা বানর ছানার ছবি তৈরি করছি। মানে দুঃখী বানর, ঠিক আছে? তার দেখেন ক্যারেক্টারটা কত সুন্দর। ও মানে খুব অভাবগ্রস্ত, এর চেহারা, তার যে তালিযুক্ত কাপড়, তার চেহারা, তার কাদা মাটি, তার মুখের যে আচার আচরণ, একে দিয়ে আপনি যে ভিডিও বানান ওই ভিডিওই সুন্দর হিট করবে। তার ভিতরে দুঃখ, কষ্ট, ক্লান্ত, মানে অভাব সবকিছু তার ভিতরে ফুটে উঠছে। এই জিনিসটা লাগবে আমাদের, ঠিক আছে? আপনি যেইটা ক্যারেক্টার নির্বাচন করেন, সেটা মুরগি হোক, দেখেন মুরগির বাচ্চাটা, ছোট্ট একটা মুরগির বাচ্চা, আমি যেটা ছোট জিনিসটা দিয়ে দেখাইছি, যে ছোট একটা মুরগির বাচ্চাকেও দেখেন যে আমরা অনেকভাবে তাকে ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন হলো আমরা মূল ক্লাসে যাই। মূল ক্লাসটা হচ্ছে আমাদের ভিডিও এডিটিং। আপনাদের যে ক্যাপকাট সফটওয়্যার আছে, ক্যাপকাট কিভাবে কানেক্ট করে, ইনস্টল করে, ডাউনলোড করে, এটা ভিডিও দেওয়া হয়েছে। ওটা ভিডিও দেখে অনেকে যারা টুলসপত্র নিছে তারা অলরেডি এগুলো ইনস্টল করে ফেলছে। তো আমরা এই ক্যাপকাটটা ওপেন করব। ওপেন করার পরে আমরা ইম্পোর্টে যাব। গত ক্লাসে যে আমরা ভিডিওগুলো তৈরি করছি, যে ক্লিপগুলো, এই ক্লিপগুলো এখন আমরা এডিট করব কিভাবে, কালার গ্রেডিয়েন্ট দিব কিভাবে, ট্রানজিশন, তারপরে এখানে আর অনেক কিছু বিষয় আছে। কারণ ভিডিও এডিটিং এটাই একটা মনে করেন যে কোর্সের মতো, অনেকে ভিডিও এডিটিং কোর্স করায়। তো আমরা যে ভিডিও এডিটিংটা আপনাদেরকে শেখাবো, এটা ওই প্রিমিয়াম লেভেলের কোর্সের চাইতে অনেক হাই লেভেলের হবে, ঠিক আছে? অ্যাডভান্স এবং প্রফেশনাল লেভেলের। তাই বলে ফ্রি দেখতে যেমন তেমন না, যেমন তেমন কোনো কিছুই আপনাদেরকে আমি শেখাবো না। কিন্তু ওই যে কিছু পণ্ডিত আছে, ঠিক আছে? ওটা শুরুতেই বলে দিয়েছিলাম যে আপনি যত কিছুই জানেন, আপনার 10টা চ্যানেল আছে, আপনি মাসে $50,000 ইনকাম করেন, এগুলো আপনার ভিতরে রাখেন, আপনি সাইলেন্ট থাকেন। এগুলো বলারও দরকার নাই, এগুলো নিয়ে কোথাও বলার দরকার নাই। এগুলো বললে আরো তখন মনে হয় যে হ্যাঁ, উনি আমার এই আছে, ওনার চাইতে আমি বেশি জানি, বেশি পারি, বেশি বুঝি। এই বেশি জানি, বুঝি, পারি, এইটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি তো এখানে শিখতে আসতেন না। এইখানে যেহেতু আপনি শিখতে আসছেন, সেহেতু আপনি নতুন, কিছুই জানেন না, জানলেও জানেন না, ওটা আপনার ভিতরে রাখেন, চুপচাপ থাকেন, ওটা বলার দরকার নাই। এইখান থেকে কি শিখাইতেছি সেটা আপনি শিখেন, আপনার প্রোফাইলটাকে আর একটু ভারী করেন। অনেক কিছু শেখার আছে, ছোটদের কাছে অনেক কিছু শেখার আছে, বড়দের কাছেও শেখার আছে। এখানে আমি পারি এই জিনিসটা বলার দরকার নেই। শুধু এইখানে না, যে কোনো জায়গায় যেখানে শিখতে যাবেন, আপনি চুপচাপ শুনবেন যে কি বলতেছে, যেটা শিখার সেটা শিখে নেন, তর্কের ভিতরে যাওয়ার দরকার নেই। আমারও তো ভুল হইতে পারে, আমার চাইতে আপনারা অনেক বেশি জানেন, স্বাভাবিক। আচ্ছা, 1 নম্বর ক্লিপটা নেই। আমাদের এখানে 8টা ক্লিপ আছে, আমি আরো একটা ক্লিপ যুক্ত করছিলাম। এই একটা, ক্লিপগুলো সবে নেই, 2 3 4 5 6 7 8, দেখি সিরিয়ালি হয় কিনা।
হয়েছে। সিরিয়াল এইভাবে টান দিলে সিরিয়াল এই যেমন A2, এই যে A3 সিরিয়াল হয়েছে। যদি না হয় তাহলে একটা একটা করে সিরিয়াল করবেন, ঠিক আছে? এইখানে প্লাস এবং মাইনাস জুম করা যায়। এই যে এটা টাইম লাইন, এটা শুরু থেকে বলতেছে। অনেকে যারা এডিটিং করে বা ইয়া আছে ওরা তো জানেই, কিন্তু যারা করে নাই তাদের জন্য এটাই কঠিন। তাহলে আমাদের ক্লিপ হলে 1 2 3 4 5 6 7 8। আমি এখানে আরো একটা ক্লিপ যুক্ত করছি, ঠিক আছে? কারণ ঘটনাটাকে আপনি চাইলে আমার চাইতে আরো সুন্দরভাবে ফুটাই তুলতে পারেন। এই একটা ক্লিপ আপাতত থাকুক, পরে যখন যেখানে ব্যবহার করা দরকার ব্যবহার করা যাবে। আচ্ছা, ক্লিপগুলো নেওয়ার পরে আমাদের প্রথম কাজ হলো আমরা আগে কালার ঠিক করব, ঠিক আছে? এই যে দেখেন আপনাদের ছাত্রদের ব্যবহার দেখেন, ঠিক আছে? মানে নিজে হয়তো পারতেছে না, বুঝতেছে না, কিন্তু সেই জিনিসটা কিভাবে উপস্থাপন করতে হয় সেই জ্ঞানটুকু নাই, ঠিক আছে? যে ভুলটা যে তার নিজের হইতেছে সেটা কিন্তু মানতেছে না। আচ্ছা, এখানে আমরা কালারটা ঠিক করি। এটার উপরে প্রথম ক্লিপটার উপরে ক্লিক করব। তার আগে একটা কাজ করি, যে আমরা যে এডিটিংটা করব এই এডিটিংটা দেখা গেল যে আপনি নিজে অনেক কিছুই জানেন না, কিন্তু এআই জানে। তো এআই এর কাছ থেকে আমরা ফুল এডিটিং এর একটা ওয়ার্ক ফ্লো নেব, ঠিক আছে? একটা ওয়ার্ক ফ্লো নেব। আচ্ছা, আমাদের ক্লাস হচ্ছে এটা মূলত 5 নাম্বার ক্লাস। তো 5 নাম্বার ক্লাসে এই যে ভিডিও এডিটিং ওয়ার্ক ফ্লো, তো আমরা এআইকে আগে আমার যে গল্প এবং সিকোয়েন্স এই জিনিসটা তাকে জানান দিতে হবে যে আমার গল্প এবং সিকোয়েন্স হচ্ছে এইটা, ঠিক আছে? যে এইটার উপর ভিত্তি করে আমি এখন ভিডিও এডিট করব। এডিট করার যে নির্দেশনা সেটা তুমি আমাকে দাও। তো এইটা ছিল আমাদের স্টোরি, গতকালকের যে স্টোরি ছিল এইটা। স্টোরির পরে কিন্তু আমাদের সিকোয়েন্সটা বের হয়েছে। তা আমাদেরকে চার নম্বর গল্পের যে আমাদের কমান্ডটা ছিল, এটা গল্প আর ইনস্ট্রাকশনটা এরকম লম্বা ছিল, আমি একটু পার্ট টু পার্ট করে নিয়েছি, ঠিক আছে? তাহলে আউটপুটটা আর একটু বেটার আসে। এই স্টোরি শো এটা প্রথমবার আমরা একটু কমান্ড দিব, এআই কে জানান দিব যে আমরা এই জিনিসটা থেকে এগুলা করতে যাচ্ছি। আচ্ছা, আমাদের মোট সিকোয়েন্স ছিল কটা? 8টা। দিছে কটা? 5টা। উপরের যে গল্পটি সিকোয়েন্সে ভাগ করা দরকার সেই কটি সিকোয়েন্সে ওই 5টা দিছে, ঠিক আছে? উপরের গল্পটি আমরা এখানে 8টা দিব। এইখানে আমরা বলি দিই, কারণ 8টা যেহেতু গত ক্লাসে আমাদের 8টা সিকোয়েন্স ছিল।
আজকে আমাদের এই এডিটিং সফটওয়্যার এডিট করার জন্য যে কমান্ডটা দরকার, এই মূলত সিকোয়েন্সগুলো নেওয়া দরকার। এইটার কারণে এই কমান্ডটা দেওয়া, নাহলে এই কমান্ডটা দেওয়ার প্রয়োজন ছিল না। আমরা যদি একবারে প্রথম দিনেই ভিডিও জেনারেশন, ভিডিও এডিট সব কিছু করি, তখন কিন্তু আমরা এই সিকোয়েন্সটা অটোমেটিক ওখানে পাইতেছি। আচ্ছা, ভোরের ঘন কুয়াশা রেললাইনের উপর দিয়ে দূর থেকে একটি ছোট্ট অবয়ব মুরগির ছানা হেঁটে আসছে, পরিবেশ বিষণ্ণ। এই ধরেন এই সিকোয়েন্সটা আমি কপি করে অলরেডি রাখিয়ে দিয়েছি, ঠিক আছে? তো প্রথমবার গল্প তৈরি করলে আমাদেরকে সিকোয়েন্সটা প্রথমবার এসে দিয়ে দিতেছে, ওইটাই কপি করে আমরা দিব কোথায়? এই যে এই জায়গাটাতে নিচে, এই সিকোয়েন্স বিন্যাস, এইটার নিচে 1 থেকে 7 বা 8 পর্যন্ত আমরা এখানে বসাই দিব। বসানোর পরে এই স্টোরি থেকে শুরু করে বা ভিডিও এডিটিং থেকে শুরু করে একবার যে লক্ষ্য পর্যন্ত এটাকে কপি করবেন। পেস্ট করে সেন্ড করবেন। আপনি যদি নিজে নাও জানেন যে আমি ভিডিওটা কিভাবে ফুটাই তুলবো, কোথায় কি দিব না দিব, সব কিছু এআই আমাদেরকে দিয়ে দিবে। আর যখন 2-1টা ভিডিও বানাবেন তখন এগুলো কিচ্ছু লাগবে না, নিজেই সব কিছু করতে পারবেন। এটা হলো এআইয়ের কাছ থেকে আমরা একটা পরামর্শ নিতেছি যে জিনিসটাকে আরো কিভাবে সুন্দরভাবে ফুটানো যায়, যেটা আমরা জানি না সেই জিনিসটা কিন্তু ওইখান থেকে নির্দেশনা দিবে। আচ্ছা, 1 নম্বর ধাপে কি দিছে? সিকোয়েন্স 1-এ আছে 0 থেকে 8 সেকেন্ড ছানাটি একা দাঁড়িয়ে স্লো মোশন বা ধীর স্থির, মানে একটু স্লো মোশন দিতে বলতেছে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন ক্লিপ 1 থেকে 2 ডিউরেশন হচ্ছে 5 সেকেন্ড স্মুথ ফিলিংসের জন্য। তারপর 2 থেকে 3 সেকেন্ড এখানে পুল ইন জুম ইন একটা ট্রানজিকশন এখানে ব্যবহার করতে বলতেছে, ডিউরেশন হচ্ছে 3 সেকেন্ড থাকবে, হঠাৎ ধাক্কা বোঝাতে। তারপর 4 নম্বরে ব্ল্যাক ফেডে, মানে একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে যে আমরা জয়েন দিব, এই যেখানে বলা আছে কোনো ক্লিপের পর কোনটা কিভাবে আসবে তা ইমোশন কন্ট্রোল করে। ক্লিপ 1 থেকে ক্লিপ 2-র মধ্যে এখানে স্মুথ ফিলিংসের জন্য একটা ডিউরেশন হচ্ছে 5 সেকেন্ড রাখতে বলতেছে। ক্লিপ 2-তে একটা ট্রানজিশন পুল ইন, এই ট্রানজিশনের নামটা হচ্ছে পুল ইন জুম ইন, ঠিক আছে? ডিউরেশন 3 সেকেন্ড হঠাৎ ধাক্কা বোঝাতে। তারপরে ক্লিপ 3 থেকে 4-এর মধ্যে ব্ল্যাক ফ্যাডে, ডিউরেশন 2 সেকেন্ড চোখের পলক ফেলার মধ্যে ইফেক্ট। ক্লিপ 4-এ শেক, ক্যামেরা শেক, ঠিক আছে? ট্রানজিশন টেনশন বাড়ানোর জন্য। সঠিক আউটপুটটা দেয়নি মনে হয়।
আচ্ছা, আমাদেরকে শুরুতে বলতেছে ইফেক্ট মিক্স নেচার ক্যাটাগরি কুয়াশার ভাব বাড়ানোর জন্য, ঠিক আছে। এখানে মিস্ট নেচার যে ইফেক্টটা আছে সেটা ইউজ করতে বলতেছে। আচ্ছা, আমরা এই ক্লিপের উপরে ক্লিক করব। এখানে যে সিস্টেমে দিছে সিস্টেমগুলো কেন উল্টো পাল্টা দিল। এআইও কিন্তু অনেক সময় উল্টাপাল্টা আউটপুট দেয়, ঠিক আছে। ওইভাবে কাজ করলে আবার মাথা নষ্ট হয়ে যাবে। টেক্সট ভিডিও কোনসিল লেখার সাবটাইটেল ভালো হবে, কোন ক্লিপ কোন এলাকার কত পার্সেন্ট, এই জিনিসগুলো উঠাই দিতে হবে। এক ক্লিপ থেকে পরের ক্লিপ মাঝখানে ট্রানজিশন কি হবে, সবার শেষে ভিডিও ফাইল নেমটা, ঠিক আছে। আমরা কমান্ডটা আবার দিই, ঠিক আছে, কারণ এখানে এমন উল্টাপাল্টা দিছে। এই ক্ষেত্রে আমরা নতুন একটা নিউ ট্যাব নেব, ঠিক আছে। অনেক সময় এরকম হয় সে বুঝতেছে না যে আমি কি চাইতেছি, ওই ক্ষেত্রে নতুন ট্যাব নেবেন। নতুন ট্যাব নিয়ে আবার জেমিনিতে যাবেন। আচ্ছা, আমাদেরকে 1 নাম্বার যে দৃশ্যটা স্টেপ বাই স্টেপ ওয়ার্ক ফ্লোটা এবার দিছে মোটামুটি। তো বলতেছে যে স্লো জুম ইন ব্যবহার করে কি ফ্রেম দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এই কাজটা আমরা আগে করি। তারপরে বিজিএম, খুব স্যাড পিয়ানো, ভায়োলিন, এগুলো সাউন্ড ইফেক্ট আমাদের আছে। টেক্সট ক্যাপশনের দরকার নেই, ফিল্টার, কুল, ব্লার। আচ্ছা, আমরা আগে কুয়াশাটাকে ঠিক করি। এখানে আসার পরে আপনারা আসবেন হলো অ্যাডজাস্টমেন্টে, অ্যাডজাস্ট থেকে নিচের দিকে আসবেন। এখানে আমরা কুয়াশাটা একটু নীল করে নেব, ঠিক আছে। সকালবেলার কুয়াশা, হালকা টান দেবেন যাতে কুয়াশাটা পরিষ্কার বোঝা যায় যে এটা একটা কুয়াশা। আচ্ছা, এখানে দেখি একটা হাঁটার শব্দটা। আমরা হাঁটার যে স্পিডটা আছে এটা একটু কমাই দিব। এখানে আসবেন, স্পিডে ক্লিক করবেন, করার পরে স্পিড আছে 1.0, এটাকে মাইনাস করবেন 0.8 অথবা 0.7, কারণ সে তো সকালবেলা কাজ খোঁজার জন্য বের হয়েছে। তো কাজ যেহেতু খুঁজতে বের হয়েছে, এখানে তাড়াহুড়ার কিছু নাই। সে খুব ক্লান্ত, ক্ষুধার্ত, সে রেল স্টেশনের দিকে যাইতেছে, কোনো একটা কাজ পাওয়া যায় কিনা। বিষয়টা কিন্তু এরকম, সে আস্তে আস্তে হাঁটতেছে। আমরা চাইলে
এখানে যেটা কি ফ্রেম ব্যবহার করতে বলছে, কি ফ্রেমটা কি জিনিস, কি ফ্রেম দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নেই। আপনি চাইলে এখান থেকে সামান্য একটু আসার পরে একটা কি ফ্রেম ব্যবহার করতে পারেন, মানে তার যে চোখে মুখে যে একটা কষ্ট এবং দুঃখের ছাপ আছে সেই জিনিসটা দর্শককে দেখানোর জন্য। তো দেখলো এখান থেকে আমরা 3 সেকেন্ড বা 4 সেকেন্ড, 4 সেকেন্ড আচ্ছা, এই জায়গাটাতে আসবো। আসার পরে আমরা এই ভিডিওর যে ক্লিপটা আছে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই পাশে আসবো আমরা ভিডিওতে। ভিডিও বরাবরে এই যে স্কেল আছে, স্কেলের সোজা এই যে এখানে একটা আইকন আছে, এই আইকনটার উপরে আমরা একটা ক্লিক দিব। এখানে যখন ক্লিক দিবেন এই যে আইকনটা যেরকম ঠিক সেরকম একটা পয়েন্ট, এই যে দেখেন বোল্ড পয়েন্ট এখানে চলে আসছে। এখন আমরা কি ফ্রেমটা কতটুকু রাখবো, ধরে এখান থেকে আমি এখানে 4 সেকেন্ড থেকে 7 সেকেন্ড 3 সেকেন্ড রাখবো, ঠিক আছে। তাইলে এই 7 সেকেন্ড বরাবরে এটা রাখবেন। রাখার পরে আবারও এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এটা হচ্ছে কি ফ্রেম, ঠিক আছে। এখন এই অবস্থায় থাকাকালীন আমরা কি করব, স্কেলটাকে একটু জুম করব। এই স্কেলের এখানে চাপ দিয়ে একটু জুম করবেন, ঠিক আছে। বেশি জুম হয়েছে এই পর্যন্ত। চাইলে পজিশন করতে পারেন, পজিশন যদি কম বেশি করার প্রয়োজন মনে করেন পজিশন করতে পারেন। করার পর এখন যদি আমরা বাইরে ক্লিক করি, ক্লিক করার পরে এটা যদি আমরা প্লে করি, আবার এই জায়গাটা থেকে আসার পরে এইখানে কিন্তু এই যে জুমটা, ঠিক আছে, এটার উপর ক্লিক করলে বোঝা যাবে। এই যে দুই পাশে যে সাদা রশিটা আছে এটা দেখবেন বাড়বে। এটার নামে হচ্ছে কি ফ্রেম। এখন আমরা এটা একটু আরেকটু ক্লিন করি, পরিষ্কার করি। সকালের যে কুয়াশা আছে কুয়াশার মতো একটা ভাব দিই। এটা করার জন্য অ্যাডজাস্টমেন্ট, আপনার এই যে অটো অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলেও এই যে অটো করতে পারেন, একদম পরিষ্কার হয়ে গেল, ঠিক আছে। তত বেশি পরিষ্কার করার দরকার নেই, যেহেতু সকালবেলা একটু কুয়াশা কুয়াশা ভাব আছে, এটাকে একটু কমাই দিবেন। তারপর একটু নিচের দিকে যদি আসেন কালার কারেকশন, এখানে যদি ক্লিক করেন তাহলে আরো একদম পরিষ্কার। এই যে এখান থেকে আমরা যদি এই ফুল স্ক্রিনে ক্লিক করি তাহলে দেখেন তার শরীরের যে লোমগুলো আছে, লোমে যে শীতের যে ইয়াগুলো পড়ছে সেই বিষয়গুলো কিন্তু দেখা যাইতেছে, ঠিক আছে। জিনিসটা আরো বেশি ছবিটা ক্লিন হয়েছে, পরিষ্কার। তারপর এখানে ক্লিক করবেন, তাহলে এটা ফুল স্ক্রিন থেকে মেইন স্ক্রিনে যাবে। আচ্ছা, নিচের দিকে আসি। আসার পরে এখানে অনেকগুলো অপশন আছে। আপনি চাইলে এই যে কুয়াশার যে ভাবটা আছে এটাকেও চেঞ্জ করতে পারেন। যদি আমরা শ্যাডো মাইনাস করি, এই যে দেখেন মনে হচ্ছে যে তার শরীর কুয়াশা একবার ভিজে গেছে, ঠিক আছে। এটা যদি মাইনাস করেন তাহলে এরকম দেখাবে যে একটু অন্ধকার অন্ধকার ভাব আসবে এবং শরীরে মানে ভিজা ভিজা একটা ভাব চলে আসবে। এই যে দেখেন সকালবেলা হালকা তার গায়ে এত ভিজা হলে তো তার শরীরে পুরো ঠান্ডা লাগিয়ে যাবে। অল্প একটু রাখেন বা কন্ট্রাস্ট কম বেশি করতে পারেন, ঠিক আছে, যদি প্রয়োজন হয়। এক্সপোজার আলো কম বেশি, এগুলো হচ্ছে যখন আপনারা কাজ করবেন তখন ধাপে ধাপে এই বিষয়গুলো একটু দেখবেন। এখানে অনেকগুলো অপশন আছে, ইফেক্ট আছে। আরো যদি শার্প করতে চান, এই দেখেন আরো পরিষ্কার একদম, কিন্তু এই অতিরিক্ত করা যাবে না। আচ্ছা, এতটুকু থাকুক, আমরা পরে সিনে যাই।
এটার কালারটা দেখেন, এই কালারটার সাথে এই কালারটার কিন্তু এখন মিল নেই, মানে এটা হচ্ছে নীল কালার আর এটা একটু সাদা এবং রৌদ্র রৌদ্র কালার এরকম মনে হইতেছে। এটাকেও আমরা অ্যাডজাস্ট করি, অটো অ্যাডজাস্টে যদি ক্লিক করি পরিষ্কার হবে, কিন্তু আমাদের একটু নীল করতে হবে, ব্লু কালার এতটুকু রাখি। এখন একটু ব্যাগে গিয়ে দেখি ওইটা আর এটা ঠিক আছে কিনা। মোটামুটি ঠিক আছে। তাহলে এটাকেও আমাদের একটু ধরেন, এখন একটু সকালের রোদ পড়ছে, একটু রৌদ্রোজ্জ্বল রাখি। আর হচ্ছে অটো কারেকশন থেকে আপনি পরিষ্কার করতে পারেন, ঠিক আছে, একটু কম বেশি করে দিবেন। অটো অ্যাডজাস্টমেন্ট, এতটুকু থাক, এটা ঠিক আছে। তারপরে 4 নাম্বার সিন, এখানে অতিরিক্ত ধোঁয়াশা বা লাইটের আলোটা অতিরিক্ত চোখে লাগার মতো। আমরা চাইতেছি যে ট্রেনটা একটু দূরে আছে, হালকা আলো বা লাইট দেখা যাইতেছে। এই ক্ষেত্রে আমরা যদি এক্সপোজারে আসি, এক্সপোজারটা যদি আমরা কমাই দিই তাহলে লাইটের আলোটা কমবে কিন্তু একটু অন্ধকার হইতেছে। একটু হালকা রাখেন, যেহেতু সকালবেলা প্রচুর পরিমাণে কুয়াশা। কন্ট্রাস্ট, এগুলো অ্যাডজাস্টমেন্ট, কালার অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে, এগুলো আপনারা বিভিন্নভাবে ট্রাই করে দেখবেন যে যেটা আপনার কাছে ভালো লাগে পরিবেশটাকে ফুটানোর জন্য। না, কালার কারেকশন দেওয়া যাবে না। আচ্ছা, এতদূর আমাদের কাজ নাই। এইখানে লাইটিংটা বেশি হয়ে গেছে, এটা অটো কারেকশনে যদি দেই, সরি, কালার কারেকশন আরো বেশি হয়। আচ্ছা, কালার কারেকশনটা ক্লিক করে এটা কমাই দিবেন। এই ক্লিপটা দেখি।
কালার অ্যাডজাস্টমেন্ট ছাড়াও আপনারা ভিডিও দিতে পারবেন, কিন্তু তখন ওই ছবিটা পরিষ্কার হবে না, ঠিক আছে? আর ছবি যদি পরিষ্কার না হয়, ওই ক্ষেত্রে দর্শক দেখেন না, সবাই হাই কোয়ালিটি, হাই রেজুলেশন, পরিষ্কার, ক্লিন, এই জিনিসগুলো সবাই চায়। আর ইউরোপ আমেরিকার মানুষ কোয়ালিটিটা বেশি মেনটেন করে, ঠিক আছে? আমরা চাইলেই ভিডিও বানাইতে পারি, যে আপনি যদি এখন চান যে ভাই এত কিছু, এত গুড়াগাড়ি জিনিসে হাত দেওয়ার দরকার কি, দিয়েন না, কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে আপনার ভিডিও হয়তো একদিন দেখবে, পরের দিন করবে না এখানকার ভিডিওর কোয়ালিটি ভালো না, বা কালার গ্রেডিয়েন্ট এগুলো ঠিক নেই। এখন আমরা এই ক্লিপগুলোকে কাট করব, যখন যেখানে যতটুকু নেওয়া দরকার ততটুকু নেব। এই জন্য একটু জুমটা বড় করবেন, প্লাস। আচ্ছা, এখন এই যে শুরুতে কিন্তু সে থামিয়ে আছে, তো থামিয়ে আছে, এই জিনিসটা বিরক্তিকর মানুষের কাছে। তাহলে সে যেখান থেকে হাঁটা শুরু করছে, আমরা এতটুকু নেব। এই ভিডিওর উপরে ক্লিক দিবেন, ধরেন এখান থেকে হাঁটার মুটে সে আছে। এই ভিডিওর যে ক্লিপটা, ক্লিকের উপরে ক্লিক দেওয়ার পরে এইখানে যে স্পলাইটে ক্লিক দিলে এটা কাট হয়ে যাবে। কাট হওয়ার পরে এই সামনের যে ক্লিপটা, এটার উপরে ক্লিক দিয়ে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এটা অলরেডি ডিলিট হয়ে গেছে। যদি মনে হয় যে না ওর হাঁটার স্পিডটা বেশি স্লো হয়ে গেছে, তাহলে আমরা আরেকটু বাড়াই দিতে পারি। স্পিডে ক্লিক করে এই 7টাকে আমরা 8 করে দিই, তার স্পিডটা একটু বাড়বে। এখন এই পর্যন্ত আসছে, আসার পরে এই সিনারিটা হইলে যে সে হঠাৎ করে দেখতেছে যে এখানে রেল লাইনটা কাটা। আচ্ছা, পরের দৃশ্য হইলে আমরা এখান থেকে এতটুকু নেব। এখানে ছোট্ট ক্লিপ, ঠিক আছে? ছোট্ট ক্লিপ নিয়ে ডাইন পাশে একটা ডিলিট, আচ্ছা, এই যে এখানে বাষ্প আসতেছে, এটা আমাদের দরকার নেই। এই যে এখানে কাট করে এটা ডিলিট করে দিবেন। গায়ের উপর দিয়ে উঠাই দিতেছে, এতটুকু তো নেওয়া যাবে না, তাই না? এখান থেকে এই পর্যন্ত নেব। এতটুকু নেওয়ার পরে এটা কাট করে, তারপরে সেজে এই যে গামছা উড়াইতেছে, এই জিনিসটা আমাদের নিতে হবে। রেল লাইনটা আসতেছে, আসার পরে সেইটা উড়াইতেছে। এই পর্যন্ত। তারপরে ট্রেনটা কঠিনভাবে ব্রেক করছে। আচ্ছা, এটা পুরো দৃশ্যটা নেওয়া যায়। Get off the দরকার নাই, এটা আমরা কাট করে নেই।
ট্রেনটা ব্রেক দেয়, ব্রেক দেওয়ার পরে এই ক্লিপটা আউট, ঠিক আছে। আমরা এই ক্লিপটা সামনে দেব, ঘটনাটা মিলাবেন। এখানে ব্রেক করে, ব্রেক করার পরে ড্রাইভার লাফ দিয়ে নামে, এই যে এইখান থেকে নিতে হবে। আচ্ছা, এই পর্যন্ত। এতটুকু কাট করে দিই, আর এতটুকু নেওয়ার দরকার নেই। That's our hero! Well done, congratulations! এখন আমরা ট্রানজিশন আরো কিছু দৃশ্য বসাবো। এইখানে এসে এসে হঠাৎ করে দেখে যে এখানে একটা লাইন কাটা, সে অবাক হয়, অবাক হওয়ার পরে ট্রেন আসতেছে, এখানে তার ভিতরে একটা ভয় কাজ করতেছে যে ট্রেনটা তো আসতেছে, রিক্সি, লাইভ রিক্স। এই জায়গাটা তো ভয়ের একটা ছবি আমরা দিব। এই যে আমি একটা ছবি জেনারেট করে রাখছিলাম, তার ভিতরে একটা ভয়ের অনুভূতি কাজ করতেছে যে ট্রেন তো আসতেছে স্পিডে। এটা জাস্ট আমরা ক্লিপ আকারে 2-1 বার দেখাবো। এটা কত সেকেন্ড দেখাবো? সর্বোচ্চ 1 সেকেন্ড বা 2 সেকেন্ড এরকম। এটাকে টেনে এই পর্যন্ত ছোট করে দেন। আচ্ছা, এটা একটু সামনে দেই, কারণ ট্রেনটা আসতেছে, ওই জিনিসটা রাখতে হবে। জীবনবাজি এই যে জীবনবাজি শব্দটা, কারণ এটা তো বাংলা শব্দ, জীবনবাজি আমরা কি করব, ট্রেন যেহেতু আসতেছে, তাহলে এক কাজ করি, এইখানকার শব্দটা এখানে নিয়ে আসি। এইখানে যে অডিওটা আছে বা সাউন্ডটা, এটাকে আলাদা করে ফেলবেন। এটার উপর ক্লিক দিয়ে রাইট ফিঙ্গার ক্লিক, উপরে আসবেন এক্সট্রাক্ট অডিও, এখানে ক্লিক করলে অডিওটা এখানে বের হয়ে চলে আসবে। আসার পরে আমরা এই সাউন্ডটাকে 0 করে দিই। এইখান থেকেও করতে পারেন, অথবা এটার উপরে ক্লিক দেওয়ার পরে যে অডিও থেকে এটাকে এখানে 0 করে দেন, একবারে টান দিয়ে 0, তাহলে এটার ভিতরে কোনো সাউন্ড নাই। তাহলে জীবনবাজি যে কথাটা, সেই কথাটা কিন্তু থাকলো না, কিন্তু আমাদের রেলের যে হরেনটা এটা লাগবে। তাহলে আমরা এই ক্লিপটার উপরে ক্লিক দেবো, এই অডিওটা, এটাকে কিবোর্ড থেকে Ctrl+C তে কপি করব, কপি করে এটাকে এখানে টান দেব, টান দেওয়ার পরে এখানে পেস্ট করে দেব, দেওয়ার পরে এটাকে টেনে এই পর্যন্ত দিয়ে দেব। এখন দেখবেন যে জীবনবাজি যে কথাটা, এই কথাটা থাকবে না। আচ্ছা, এখন এখানে কি আছে, এই যে একটা টেক্সট আছে, আমরা এই টেক্সটটাকে এখান থেকে সরাই দিব, বা এখানে কোনো কিছু একটা দিব যাতে টেক্সটটা না থাকে। এটা করার জন্য আমরা যে টেক্সটে যাব, টেক্সট থেকে এটা টেক্সট টেমপ্লেট বলে, এটা এরকম থাকবে। এরকম যদি থাকে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন, এখান থেকে একটা টেমপ্লেট নেই, ক্লাসিকে দেখি কি আছে।
আচ্ছা, এগুলোতে ইফেক্ট আমরা স্টিল নিব, একবারে স্টিল আছে এরকম কিছু। আমরা এইটাকে বসাই দিই, এটাকে টান দিয়ে এটার উপরে ছাড়বেন, এই যে এই বরাবর ছাড়েন। তারপরে এখানে আমরা চাইলে লেখাটা চেঞ্জ করতে পারি, এই যে সিনেম্যাটিক, এখানে দিয়ে আমরা লাইভ রিস্ক, এটাকে টেনে এটার উপরে ছাড়েন, কিন্তু ট্রানজ্যাকশনটাকে একটু বাড়াইতে হবে। আমরা এটাকে একটু কাট করব, ঠিক আছে? এই পর্যন্ত আসার পরে এই যে কাট করে এই সামনের অংশটুকু আমরা সরাই দিই। এটা হবে না। এটাকে মিডিল বরাবর দেওয়ার পরে এখানে আমরা ওই কথাটা লিখে দিই। আমরা এখানে আরেকটা জিনিস দেব, আমরা এখানে অ্যাড টেক্সটে ক্লিক করে প্লাস এই লেখাটার উপরে বসাই দিই, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এটা সবচেয়ে শর্টকাট। এই লেখাটা চেঞ্জ করার জন্য এটার উপরে ক্লিক দিবেন, দেওয়ার পর এই জায়গাটার মধ্যে লেখাটা টেক্সটটা চেঞ্জ করবেন। এটাকে টেনে আমরা এই পর্যন্ত দিই।
our hero! Well done, congratulations! পুরোটা যদি That's our hero! Well done, congratulations! আচ্ছা, এখন হলো আমরা চাইলে এই যে একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপের মাঝখানে কিছু ট্রানজিশন ব্যবহার করব। এখানে বেশিরভাগে এই ট্রানজিশনে আসার পরে ফেড আউট, ঠিক আছে, FAD ফেড আউট বা ফেড টু ব্ল্যাক, এই দুইটা ট্রানজিশনে বেশি ব্যবহার হয়। এক দৃশ্যের পর আরেক দৃশ্য, ঠিক আছে, এটার উপরে যদি ধরেন এইভাবে দেখাবে যে কোনটা কিরকম। এটা হচ্ছে ব্লার, ব্ল্যাক ফেড। এটাকে চিপে ধরে এই জয়েনের মাঝখানে এইভাবে ছাড়বেন, ঠিক আছে। আমরা একটু জুম করি। জয়েনে ছাড়ার পরে এটাকে টেনে একটু বড় করে দেবেন। এখন যদি প্লে করি, মানে এই দৃশ্যর পরে এই দৃশ্যটা আসবে, ঠিক আছে। এখানে আসলে ছোট ছোট অনেকগুলো বিষয় আছে, এটা একটা ক্লাসের বিষয় না। একটা ভিডিও এডিটিং এর সময়ও যেমন লাগে, তবে যখন 2-4-5টা আপনারা করে ফেলবেন তখন এগুলো দ্রুত করতে পারবেন। আর ছোট ছোট বিষয়গুলোকে আমাদের অ্যাভয়েড করলে চলবে না, ঠিক আছে। যেমন এখানে এই যে ট্রানজিশনটা, একটা দৃশ্যের পরে আরেকটা দৃশ্য, এটা কিন্তু এইভাবে, ঠিক আছে, মানে বোঝা যাবে না যে এখানে একটা জয়েন আছে, এরকম ভাবে চেঞ্জ হবে। এখানে দেওয়া যাবে না, এটা হবে হার্ড কাট, এটা দ্রুত, মানে সে ভয় পাবে এবং দৃশ্যটা দেখাবে। এই জায়গাটাতে আমরা একটা ইউজ করতে পারি। এটার একবারে মাঝ বরাবর ছাড়বেন, ঠিক আছে। ছাড়ার পরে এটাকে টেনে একটু বড় করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আবার প্লে করে দেখবেন। এই ট্রানজিশনটা সব জায়গায় যেখানে জয়েন আছে জয়েনের মধ্যে ব্যবহার করবেন। এখানেও আমরা দিতে পারি, একটু বড় করে দিই। তারপরে এই জায়গাটাতে আছে, একটু বড় করেন, বেশি বড় হয়ে গেছে, অত বড় না, মিডিয়াম। তারপরে এই জায়গাটায় এটা হচ্ছে ফেড আউট, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আমাদের যে ইন্ট্রো বা ট্রেইলার যেটাকে বলে, ট্রেইলারটা নেব এখন সবার শেষে। পুরা ঘটনাটার মধ্যে সবচেয়ে স্পর্শকাতর হলো এই জিনিসটা, ঠিক আছে।
এই জায়গাটা নিই আমরা, এখান থেকে শুরু, এটার উপরে ক্লিক, আমরা এটাকে কাট করব, এখান থেকেও নিতে পারি, অথবা আমরা চাইলে সবার শেষে এখানে কাট করলে এখানে একটা ট্রানজিশন ঢুকাইতে হবে। আমরা ট্রানজিশন ঢুকাবো না, এই সিনটাই আমাদের কাছে আছে। কত নাম্বার? 5, 5 যেটা এটাতে আছে, এখান থেকে আমরা কাট করে নিই। কাট, এটা আউট, এটা আমরা 3 সেকেন্ড নেব, ঠিক আছে। এখানে যদি আমরা ধরলে এই যে এই জায়গায় দেখাবে যে 45 সেকেন্ড আছে, এই পর্যন্ত পুরো ভিডিওটা 45 সেকেন্ড আছে। এখন 45 সেকেন্ড থেকে আমাদের 48-এ যাইতে হবে, 46, 47, 48 এই পর্যন্ত। কিন্তু এইখানে সমস্যা হলে এই জিনিসটা আমাদের সমস্যা। এটা যেমন সমস্যা, আমাদের জন্য আবার ভালো আছে। আমরা এই যে টেক্সটটা আছে যে ব্যাকগ্রাউন্ড সহকারে, এইটাকে আমরা এখানে নিয়ে আসি, কপি করে এখানে পেস্ট করে দিই। তাহলে এই যে লাইব্রেরিক্স কথাটার সাথে এই দৃশ্যটা এটা মিলবে। ব্যাস এই পর্যন্ত রাখি। কাট আউট, এই ক্লিপটাকে এখানে ড্র্যাগ করে একবার সামনে দিয়ে দিব, এই টেক্সটটাকেও সামনে দিয়ে দিই। বাইরে ক্লিক, আচ্ছা আমরা একটু বড় করে দেখি। That's our hero! Well done, congratulations! এই জায়গায় একটু আমাদের সাউন্ড সরে গেছে, ঠিক আছে। এই জায়গাটাতে এটা টেনে এই পর্যন্ত দিয়ে দিবেন। এই যে লেখাটা বের হয়েছে, এটা আমরা ভিডিও যখন জেনারেট করছি তখন এটা আসছিল, ওই সময় এটা আরেকবার জেনারেট করার দরকার ছিল। আরেকবার জেনারেট করলে আর ওই লেখাটা আসতো না। আচ্ছা আমরা এটাকে আপাতত এক্সপোর্ট করি। এই যে একটা ফাইল নেম দিচ্ছে, ঠিক আছে, এই ফাইল নামটা দিয়ে এক্সপোর্ট করব। এক্সপোর্টে যখন ক্লিক করবেন তখন এখানে ফাইল নেমটা, এই নেমের জায়গায় ফাইল নেমটা দিবেন। নেমটা দেওয়ার পরে এক্সপোর্ট টু, আপনি কোথায় এক্সপোর্ট দিতে চান এই ফোল্ডারে ক্লিক করে সেই ফোল্ডারটা দেখাই দিবেন। ধরেন আমরা ডাউনলোড ফোল্ডারে রাখবো, তারপরে সিলেক্ট। এই যে রেজুলেশনটা সবসময় এটা 1080 রাখবেন। তারপরে বিট রেট রিকমেন্ডেড, কোডেক এস 264 এটা রাখবেন, ফরম্যাট হচ্ছে MP4, আর ফ্রেম রেট, এই ফ্রেম রেটটা দেখবেন 60 fps। আচ্ছা 60 দিলে আমাদের MB হচ্ছে কত? 73। আর আমরা যদি এটা 30 রাখি, MBর কোনো পরিবর্তন নাই, ঠিক আছে। MBর পরিবর্তন তখনই আসবে যখন আমরা এই রিকমেন্ডেডের এখানে এসে যদি লোয়ার করি, দেখেন 49। MBটা যখনই কমবে তখন আমাদের যে কোয়ালিটি সেটাও কমবে। এটা যদি আমরা হায়ার দেই 91, ঠিক আছে,
এটা সবসময় আমরা রেকমেন্ডেড রাখবো। আর এই 1024 এটাও যদি আমরা কম বেশি করি, এটা যদি আমরা 2K বা 4K করি, এখন 4K করলে 1.68, ঠিক আছে, এটা অনেক ভারী হয়ে যাবে ফাইলটা। তো 4K এটা হচ্ছে যখন আমরা লং ভিডিও বানাবো, লং ভিডিওর ক্ষেত্রে 4K 2K 8K ওই রেজুলেশনের ইয়া করব। আর এটা সবসময় আমরা 1080-তে রাখবো, তারপর এক্সপোর্ট। আমরা ফাইলটা পাবো কোথায়? দিস পিসিতে আসার পরে ডাউনলোড ফোল্ডারে এখান থেকে আমরা ফাইলটা পাবো, ঠিক আছে। That's our hero! Well done, congratulations! আচ্ছা, আজকে এই পর্যন্তই। ভাই বানানো ভিডিওটা গ্রুপে একটু দিয়ে দিয়েন, আমরা ভালো সাউন্ড গুলো তো শুনতে পাই নাই, শুনতে পেলে ভালো হবে আর কি। ওই যে যে ভিডিওটা বানাইছেন যখন প্লে করছেন তখন আমরা সাউন্ডটা শুনতে পাই নাই। সাউন্ডটা আপনাদের কাছে যায় নাই? না না, শুধু ওই যে শেষে একটু গেছে যে ইউ আর হিরো, তো সাউন্ডটা তো যাওয়ার কথা, তো সাউন্ড নাই এখানে, তো ওটা মিউজিকের উপরে, এটা বুঝছেন। তারপর মিউজিকের সাউন্ডটা আমরা শুনতে পাই না। ভিডিওটা দিয়ে দিলে আমরা দেখতে পারবো, দেখলে আমাদের একটু হবে। সাউন্ড তো যাওয়ার কথা, আমি তো এই জন্য মাইক্রোফোনটা খুলে রাখছি যাতে সবাই শুনতে পায়। সাউন্ড সাউন্ড ছিল না, সবার শেষে একটু সাউন্ড আসছিল। হ্যাঁ, সবার শেষে ইউ আর হিরো এটুকু শুধু আসছে। সাউন্ড একদম ছিল না। শেষের দিকে সাউন্ডটা হচ্ছে, প্রথম থেকে একদম এসে। আমি আরেকটু প্লে করতেছি, দেখুন তো আসছে যায় কিনা। ভিএলসি প্লে করলে হয়তো হবে। সাউন্ড যাইতেছে? কোনো সাউন্ড নাই। না না না, না না, কোনো সাউন্ড শোনা যাচ্ছে না। একদম সাউন্ড শোনা যাচ্ছে না। এখানে তো আরো অনেক বিষয় আছে, এখানে তো আজকে শুধু প্রথম ক্লাস। তো এই বিষয়গুলো একবার ওইভাবে না দেখলে, যখন আমরা ভিডিও তৈরি করব প্র্যাকটিক্যালি, যখন যখন যে জিনিসটা যেখানে দরকার তখন জিনিসটা মাথায় থাকবে, ঠিক আছে। আর রেকর্ড তো থাকতেছে।
এখানে আরো যখন আমরা কয়েকটা প্রজেক্ট নিয়ে কাজ করব তখন বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। ভাই আগামী ক্লাসটা কিসের উপর নেবেন? আগামী ক্লাসও ভিডিওর উপরে হবে। এখন সামনে যতগুলো ক্লাস হবে বেশিরভাগই ভিডিও। ধরেন আজকে আমরা যেটা বানাইলাম এটা একটা হার্ট টাচিং বলতে পারেন বা ইমোশনাল ভিডিও। এই ধরনের যে আমাদের 11টা ক্যাটাগরি আছে, ক্যাটাগরি এই যে এখানে যে বিষয়গুলা প্রতিটারে আমরা একটা করে ভিডিও বানাবো, ঠিক আছে? হার্ট ব্রেকিং একটা বানাবো, ইমোশনাল একটা বানাবো, হার্ট টাচিং একটা, স্ট্রাগল একটা, ইমোশন একটা, এইভাবে এখানে 11টা আছে, প্রতিটারে একটা একটা করে ভিডিও বানাবো। তখন হবে কি আমাদের 11টা প্রজেক্ট যে কোন ধরনের ভিডিওটা কেমন হবে এই বিষয়টা তখন আমাদের কাছে চলে আসবে, ঠিক আছে? ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল ইউটিউব নিয়ে, বলতে পারবো এখন? ভাই ওই মানে ইউটিউবে যখন আমরা মানে যখন ভিডিওটা আপলোড দিব, এটা যদি টাইম সেট করে আপলোড করি তাহলে কি সমস্যা হবে? না, কোনো সময় আমাদের টাইম সেট করতে হবে তো, কারণ এত রাত্রে তো আমরা জাগি থাকবো না। আমরা রাত্রে 1টা বাজে শিডিউল দিয়ে দেবো, ঠিক আছে? রাত 1টা, 4টা, হ্যাঁ 7টা, 6টা, 7টার দিকে একটা, এইভাবে 3টা বা 2টা, 3টা 2টা এতগুলো ভিডিও বানানো সম্ভব না, কিন্তু একটা ভিডিও কমপক্ষে তো দিতেই হবে, গ্যাপ দেওয়া যাবে না। আর 2টা করে দিতে পারলে সবচেয়ে ভালো, তাইলে দ্রুত মনে করেন যে রিচটা আমাদের বাড়বে, সাবস্ক্রাইবার রিচ এই জিনিসগুলো আমাদের বাড়বে 2টা করে দিতে পারলে। বুঝছি, এটা পরিশ্রম বেশি করে করতে হবে। জি ভাইয়া, বলছি পরিশ্রম অনেক বেশি করতে হবে, তাহলে সময় বেশি নিতে হবে। পরিশ্রম শুরুর দিকে এটা মনে হইতেছে না, এই 2-4টা ভিডিও বানাইলে তখন এটা পরিশ্রম মনে হবে না, আরো সহজে হয়ে যাবে, কারণ ফরম্যাট তো রেডি করা আছে। আর যারা অলরেডি কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা আছে বা এগুলো নিয়ে কাজ করে তাদের কাছে এগুলো কিছুই না, যারা নতুন তাদের কাছে একটু কষ্ট হবে। ভাইয়া ওই প্রিমিয়ার প্রো দিয়া এডিট করা যাবে? আচ্ছা, ভালো যে ক্যাপকাটটা শর্টকাট, এখানে অনেক ধরনের অপশন, ট্রানজিশন, ইফেক্ট সবকিছু, হ্যাঁ টেক্সট টেমপ্লেট থেকে শুরু করে যাবতীয় ডিটেলস সবকিছু ভাড়াই। প্রিমিয়ার প্রো তো আপনি জানেন, প্রিমিয়ার প্রো বিভিন্ন রকমের প্লাগইন, বিভিন্ন রকমের টুলস, এগুলো ইনস্টল করতে হয়, এগুলো কানেক্ট করতে হয়, কতগুলো আবার কিনতে হয়, এই আছে এগুলো কেনাগুলো জটিলতাগুলা সবাই পারবে না। আর ক্যাপকাটটা সবাই মোবাইলেও ইউজ করতে পারতেছে, ল্যাপটপও পারতেছে, এটা ইজি ইন্টারফেস। ভাইয়া এই ভিডিও করা দেখলে মনে হয় আমাদের ঠিক হয়ে যাবে। 2-3টা বানাইলে সব ঠিক হয়ে যাবে একদম। ভাই বলেন। ওই যে একটা মেসেজ দিয়েছিলাম, ওই আপলোডটা যে লগইন হচ্ছে না আমার পিসিতে, একটু দেখে দিতেন। যেমন ক্লাসের আগে 1 ঘন্টা 2 ঘন্টা আগে আমাদের কিছু জিনিসপত্র রেডি করতে হয়, তারপরে নিজেরও তো কাজ থাকে, আবার সারাদিনে তো মেসেজ এআই ওআই দিতেইছি। সফটওয়্যার টুলস বাদেও যারা নতুন, যে সামনে আরো আমাদের ব্যাচ আছে ওরা মেসেজ দিতেছে, আমাদের মধ্যে অনেকে দেখেন যে অনেকে অনেক কিছু বুঝতেছে না, বা টুলস লগ ইনে প্রবলেম বা এটা ওইটা সমস্যা, অনেকে আবার ক্যারেক্টার তৈরি করে পাঠাইতেছে, ভাই দেখেন ঠিক আছে কিনা, আবার অগ নির্দেশনা দেওয়া লাগতেছে। এইভাবে ধরেন যে চলছে সারাদিন, আমি একটু গ্যাপ পাইতেছি না যে আমার নিজের একটা কাজ করব। আচ্ছা সমস্যা নাই, ওটা দেখতেছি। আরেকটা প্রশ্ন, এটা মুভি ক্লিপের উপর কি কোনো ক্লাস নেবেন কিনা? এটা তো কপিরাইটের মধ্যে আসে, হ্যাঁ, তারপর অনেকে অনেক রকম ভাবে ব্যবহার করে, কিন্তু আমরা একটা মেথড দেখাবো যে রিউজ কন্টেন্ট ইউজ করতে পারবেন, মানুষের কন্টেন্ট ইউজ করা যাবে, ওইটা দেখানো হবে। আর ওইটা যখন দেখাবে ওইটার উপর ভিত্তি করে আপনি মুভি থেকে শুরু করে ইউটিউবে যত ভিডিও আছে সবগুলো ভিডিওই আপনি ব্যবহার করতে পারবেন, মানে এটাকে রিউজ কন্টেন্ট বলে, বুঝছেন? আচ্ছা, রিউজ কন্টেন্ট যখন আমরা ইউজ করতে পারবো তখন মুভি ক্লিপ নিয়ে কাজ করলে মনে সমস্যা পারবেন, কোনো সমস্যা নেই। ভাই এই রিভিউস ইউজ করে তো অনেকে দেখতেছি লাখ লাখ টাকা ইনকাম করতেছে, স্ক্রিনশট দিচ্ছে, এটা সত্যি না? না সত্যি, আমি যেই ফর্মুলা দেখাবো কোনো সমস্যা হবে না আপনাদের। অনেকে দেখতেছি 1000, 2000, 4000, 5000 পর্যন্ত মানে ডলার ইনকামের স্ক্রিনশট দিচ্ছে শুধু। চ্যানেল এইভাবে দাঁড় হয়ে গেছে, সাবস্ক্রাইবার একটা গেইন করছে হিউজ পরিমাণ, বা
ভিডিওগুলো ভাইরাল হইতেছে দ্রুত। আমরা যেগুলো নিয়ে কাজ করতেছি না, এগুলো আমাদের ভাইরাল হবে। এখন এখানে মূল বিষয় হয়েছে যে ঘটনাগুলোকে সুন্দরভাবে যে যত বেশি আকর্ষণীয় ঘটনা লিখতে পারবে, উপস্থাপন করতে পারবে, যখন এই ধরনের শিক্ষামূলক, এখানে তো সব ইমোশনাল বা হার্ট টাচিং বা অনুশোচনা, এই ধরনের ঘটনাগুলো যখন আমরা 10-20টা ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে দিব, এগুলা দেখবেন যে হিউজ পরিমাণে সাবস্ক্রাইবার গেইন করতে পারবে এবং ভিউজও আসবে। ওই যে তখন ভাই বললো যে এসইওর যে বিষয়টা, এসইও আসলে এসইও গেইন করে, এসইওর মাধ্যমে ওইভাবে ভিজিটর আসে না। মূল বিষয় হলো যে আপনার কন্টেন্ট যদি সুন্দর হয়, মানে মানুষের হৃদয়ে নাড়া দেয়, চোখে পানি আসে, ভিতর থেকে একটা কান্না আসে, বা নিজের জীবনের ঘটনার সাথে মিলিয়ে গেছে, এই বিষয়গুলো যদি হয় তাইলে দেখা যায় মানুষ কন্টেন্টটা পুরাটা দেখে। আর ওই যে স্টে ওয়াচ টাইমটা, এটা পার্সেন্টেজের উপরে ডিপেন্ড করে। যদি দেখা যায় যে না 100%-এর মধ্যে 80%, 70% মানুষ পুরো ভিডিওটা দেখতেছে, তখন আপনার ভিডিও ভাইরাল হবে। টাইটেল ইউটিউব কন্টেন্ট নিজে দিয়ে মানুষ করে দেয়। সার্চ দিয়ে আপনার ভিডিও দেখবে, এইটা আমি বিশ্বাস করি না। তারপরও ইউটিউব নিজে তো প্রমোশন করবে তখন। কিওয়ার্ডের বিষয়টা হলো যে যখন উপরে সার্চ বক্সে একটা মানুষ সার্চ দেয়, এখন দেখেন কিওয়ার্ড কয়টা শো করতেছে, 8-10টা টাইটেল শো করতেছে, কিন্তু ওই রিলেটেড ভিডিও কি সারা গ্লোবালি 8-10টা আছে? কোটি কোটি ভিডিও আছে, হাজার হাজার ভিডিও আছে। তা দেখা যায় ওইখানে আচ্ছা, পাইতেছে। আমি আরেকটা মানে বোকার মতো প্রশ্ন করতেছি, আসলে প্রশ্নটা করা ঠিক হবে কিনা বুঝতে পারতেছি না। বাট হয়েছে এই এআই দিয়ে যে কন্টেন্ট গুলো আমরা বানাইতেছি কিংবা বানাবো, যেগুলি ইউটিউবে আমরা পরবর্তীতে আপলোড দিব, তো এই ধরনের কন্টেন্ট আগামী কতদিন যাবত এই ধরনের কন্টেন্ট চলতে পারে? ইউটিউব যতদিন পর্যন্ত তারা কোনো বিধিনিষেধ আরোপ না করে, আর বিধিনিষেধ আরোপ করার কোনো সুযোগ নেই, কারণ এখন তো সব এআই নির্ভর। শুধু ইউটিউব না, প্রতিটা সেক্টরে এআই নির্ভর হয়ে যাইতেছে, ঠিক আছে? ডে বাই ডে এটার ব্যবহার বাড়তেছে, ইউজার বাড়তেছে। আর ওরা এই প্রযুক্তিগুলা বের হয়েছে যেহেতু, এই প্রযুক্তি ওরা নষ্ট করতে দিবে না, ওরা আরও এর চাইতে আরও এআই কিন্তু ইউটিউবও তাদের প্ল্যাটফর্মে অ্যাড করছে, ঠিক আছে? কিন্তু হয়তো বা ওইটাতে এত ফাংশনালিটি এখনো আসে নাই, হয়তো সামনে আসবে। যে এআই আমরা বিভিন্ন টুলস ব্যবহার করতেছি, VO3 বা বলেন ওই জেমিনি, এটা সেটা ব্যবহার করতেছি, একটা সময় দেখবেন যে আপনি ওই সবগুলা ইউটিউবের ভিতরেই ওই অপশনগুলো দিয়ে দিছে, ওইখান থেকে আমরা সবকিছু করতে পারতেছি। এগুলো আচ্ছা, থাকবে, আরেকটা বলছিলে, এগুলো থাকবে। মানে একটু সময় বেশি নিচ্ছি। আরেকটা কথা হচ্ছে কি, ধরেন আমরা যারা মানে এত এত এতক্ষণ ধরে কিংবা এত লম্বা সময় ধরে আপনার পুরো ভিডিওটা আমরা কন্টিনিউ করতেছি, তার মানে আপনার মনে হইতেছে যে আমরা কিছু একটা করার চেষ্টা করতেছি কিংবা করলে পারবো। অবশ্যই পারবেন। এগুলা ওইটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই। আমি বলছিলাম যে ভিউজ নিয়ে আসা বা সাবস্ক্রাইবার নিয়ে আসা, মনিটাইজেশন অন করা, এটা আমার দায়িত্ব। আপনাদের কাজ হইলো যে ইনস্ট্রাকশন ফলো করে কাজের ধারাবাহিকতা ঠিক রাখা। ফেসবুক পেজের উপর কোনো ক্লাস হবে কিনা? হ্যাঁ, হবে। পেজেরটা পরে, কারণ পেজে আমরা প্রথম দিকে ফোকাস করব না, দুই দিকে ফোকাস করলে স্টুডেন্টরা দেখা যায় যে দুই দিকে দৌড়াদৌড়ি, প্রবলেম। আর ফেসবুকটাকে সেকেন্ড পজিশনে রাখবো, কারণ ওইটা ওই যে ফেসবুকের নিয়ম কারণগুলো অনেক কঠিন। আরেকটা হলো যে ওদের অ্যাড শো করে 1 মিনিট পরে, 1.5 মিনিটের দিকে, 1 মিনিট 1.5 মিনিট এই দিকে যাইয়া। তারপর আমরা যেহেতু কন্টেন্ট তৈরি করতেছি, এই সেম কন্টেন্টটা আমরা ফেসবুকে দিতে পারতেছি, আর অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতেও দিতে পারতেছি। ওইখান থেকেও আমরা লিঙ্কের মাধ্যমে ট্রাফিক আমরা ইউটিউবে নিয়ে আসতে পারবো। বায়োতে ইউটিউবের লিঙ্ক দিলে অনেকে আছে যে ইউটিউব থেকে দেখবে, কেউ ফেসবুক থেকে দেখবে, ওইটা আমরা করবো, ওইটা কোনো বাদ যাবে না। আচ্ছা, আমরা যারা অ্যাক্টিভ আছি এখান থেকে, যারা মানে কিছু করার চেষ্টা করতেছি, আমরা চাইলে কিন্তু আমরা নিজেদের ভিতরে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারি। যে যতটুকু কাজ করছে সেটুকু দেখা যেতে পারে, তাদের মানে অভিজ্ঞতা শেয়ার করা যেতে পারে। আজকে খুলবেন, কালকে সকালে দেখবেন যে আপনার মগজ ধুলাই করে অনেকে আপনার কাছে তাবিজ বিক্রি করা শুরু করে দিছে। বলবে ভাই আমি মেথড শিখাবো, আমাকে 5,000 টাকা দেন। আপনি সহজ সরল মানে দিয়ে দিবেন, তার কয়দিন পরে এসে অভিযোগ করবেন যে ভাই অমুক তো আমার কাছে 5,000 টাকা নিয়ে চলে গেছে।
তারপরে কেউ দেখবেন যে এইটা সেটা এইটা দিব ওইটা দিব, মানে কত কি। ঠিক আমি আছে, যে তাহলে গ্রুপে দরকার নেই। সেন্ড মেসেজ ব্যাপারটা বুঝতে অপশনটা পারছি। বন্ধ করছি, কেন করছি, অলরেডি আমি কয়েকটা স্ক্রিনশট পাঠাইছিলাম। ওরা বলতেছে আপনার টেলিগ্রামে আসেন, আগে আপনি দেখেন, আমি এমন কিছু জিনিস আপনাকে শেখাবো, এমন ভাবে বলে, ঠিক আছে, অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। দেওয়া যায় না, কয় টাকা দিবেন? যতজন এইভাবে দিবে ততজনকে ব্লক করতে হবে স্যার। এই যে সেন্ড মেসেজ অন করার সাথে সাথে যে পরিমাণ মেসেজ আসবে, আর আমি যে ইউটিউব ক্লাসের লিঙ্কগুলো দিছি বা স্ক্রিপ্টটা যে দিছি, এটার আপনি খুঁজে পাবেন না। স্যার এটা একটা ভালো আগের ভাই কথা বলছেন। যেই গ্রুপের বিষয়টা এটা একটা বললো ভালো কথা বলছেন। ওনার সাথে আমি একমত। আর তাহলে একটা আমাদের মধ্যে নেটওয়ার্কিং থাকবে, আর যদি ওরকম কেউ আমাদের নেটওয়ার্কিং থাকবে তো, আমাদের প্রাইভেট গ্রুপ থাকবে, আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপ আছে অলরেডি। আমি এখনো লিংক দেই নাই, কারণ আমরা এখনো ওই পর্যায়ে যাই নাই, আমরা একটা পর্যায়ে যাই, ঠিক আছে, কিছু মনিটাইজ গুলো অন হোক, 2-4 জনের আর্নিং রিপোর্ট গুলো আসুক, তারপরে যখন ক্লাসটা আমাদের শেষের দিকে যাবে, মনে করেন 3 ভাগের 2 ভাগ চলে গেছে, তারপরে আমরা গ্রুপে নিয়ে যাব। যখন শেষের দিকে যাব তখন অটোমেটিক গ্রুপে, কারণ এরপরে যাতে আপনারা একে অপরের সাথে আলোচনা শেয়ারিং পরামর্শ করে সামনে আমরা অগ্রসর হইতে পারি। কিন্তু শুরুর দিকে না। আরেকটা কথা বলুন, আপনার ক্যারিয়ার লাইফে আপনি যতদিন শিক্ষকতা করছেন, ধরেন সাপোজ আপনার কাছ থেকে 100 জন শিখছে, কতজন আসলে সাকসেস হয়? একটা হলো আমরা যেমন আমি প্রথম ক্লাসে এগুলো সব বিস্তারিত বলছি। আমরা মূলত সিপিএ মার্কেটিং নিয়ে 2022 সাল থেকে কাজ করতেছি। আমরা ছাত্র আন্দোলনের পরেও ধরেন জুন মাস পর্যন্ত, যখন ছাত্র আন্দোলন শুরু হইলো, আপনার ওই মুহূর্ত পর্যন্ত সিপিএ খুব ভালো ছিল মার্কেটে। ছাত্র আন্দোলনের পরে ছেলেপেলেরা যারা ইয়াং তরুণ, তারাই কিন্তু আন্দোলন সংগ্রামের সাথে বেশি যুক্ত ছিল। যুক্ত থাকার কারণে সিপিএ মার্কেটিংটা আস্তে আস্তে স্টুডেন্ট সংখ্যা হ্রাস পায়, এবং কিছুদিন পরেই অ্যাডব্লু মিডিয়া আবার বাংলাদেশ থেকে ব্যান করে দেয়। এখন ব্যান করার কারণে এখন অ্যাকাউন্ট যখন হয় না, তখন কিন্তু আপনি যদি অ্যাকাউন্টটাই না পান, তাহলে কাজ করবেন কোথা থেকে? কিছুদিন পরে আবার হলো কি, যেমন ফেসবুকে মার্কেটিং অনেকে করতো, ফেসবুকও আস্তে আস্তে হার্ড হয়েছে পর্যায়ক্রমে, তখন আমরা সিপিএ থেকে আস্তে আস্তে সরে গেছি। আমরা এই যাবত ধরেন আপনাদের এটা ব্যাচ কয়টা? 5টা ব্যাচ, 5টার মধ্যে তো 4-5 ক্লাস হইতেছে, 1, 2, 3, 3-এর স্টুডেন্টগুলোও কিন্তু আপনাদের 4 আসি ঢুকছে। 3-এর মধ্যে 15-20 জন ক্লাস করতো, তারা কেউই ওইরকম অ্যাক্টিভ না, অলস টাইপের, ঠিক আছে। অনেকভাবে বোঝানো হয়েছে, অনেকভাবে উৎসাহ দেওয়া হয়েছে, কোনোভাবেই তারা মানে লড়ে না। পরে 3-এর গুলোকে এটাতে ঢুকানো হয়েছে। আর 1, 2-এর যারা ছিল, এরা পেইড ব্যাচের স্টুডেন্ট, সামান্য কিছু টাকা দিয়ে ভর্তি হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই ক্লাসে অনুপস্থিত, ঠিক আছে। তো এভারেজ দেখা গেছে যে পূর্ব অভিজ্ঞতা থেকে যে আমাদের যতগুলো স্টুডেন্ট থাকে, 100 জন স্টুডেন্টের মধ্যে সর্বশেষ 15-20 জন এরকম টিকে, ঠিক আছে। এটা হলো যে নিজের কাছে সবকিছু, যে 100 জন থাকুক আর 500 জন থাকুক, কে কি করলো আমার দেখার বিষয় না। আমরা যে প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করতেছি, এটা হলো একটা স্বাধীন এবং মুক্ত পেশা। আর ইউটিউব ফেসবুক থেকে যে মানুষ লক্ষ লক্ষ ডলার টাকা ইনকাম করতেছে, এটা তো কোনো অসত্য না। আমার নিজেরও ইনকাম আছে, এগুলো তো দেখাইছিলাম প্রথম ক্লাসে, এবং মানুষেরও ইনকাম করতেছে। আপনাদের ব্যাচেও এরকম অনেকগুলো স্টুডেন্ট আছে যারা $200-400 ইনকাম করতেছে, ঠিক আছে। আবার অনেকের নতুন আছে যে জীবনের প্রথম এগুলো নিয়ে কাজ করতেছে। তো আমাদেরকে এটার পিছনে 3টা মাস বা 2-3টা মাস সময় শ্রম দিতে হবে। মনিটাইজেশন অন হলে আপনাকে আর বলতে হবে না, আপনি নিজেই কাজ করবেন। যখন দেখবেন যে আপনার এই ভিডিও থেকে $1 আসছে, $5 আসছে, $2 আসছে। আর আমরা যেহেতু ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, ইউরোপ আমেরিকার দর্শক যখন আসবে, তখন আমাদের ইয়াটা আরও বেশি আসবে, রেভিনিউটা অনেক হাই হবে। আর এটা হলো একটা লাইফ টাইম অ্যাসেট, যে অদূর ভবিষ্যতে আপনাকে ওই চাকরি বাকরি ব্যবসা যাই করেন না কেন, এগুলোতে ঝুঁকি আছে, এটাতে কোনো ঝুঁকি নেই, রিস্ক ফ্রি, উইদাউট ইনভেস্টমেন্ট, ঠিক আছে। ঝড় বৃষ্টি তুফান, দেশে মহামারী, নির্বাচন, আন্দোলন সংগ্রাম যাই হোক না কেন, আপনি থেমে থাকবেন না, আপনার কাজ, আপনার আর্নিং চলমান থাকবে। এটাতে অনেক সুবিধা আছে, এগুলো নিয়ে অনেক বিস্তর কথা হয়েছে, হয়তো আপনি শুরু থেকে ছিলেন না। তো যাই হোক, আর কোনো মেজর কোনো প্রশ্ন থাকলে বলেন। আজকের ক্লাসটা আসলে আমিও এরকমভাবে এনার্জি পাইতেছি না বা পাই নাই, আস্তে আস্তে তারপরে নিলাম। তো সামনে আমরা এখন হলো আমাদের কাজ কি, ভিডিওর গল্প। তখন একটা ভাই আমাকে ভিডিওর পাঠাইছিল, ওটা মোটামুটি সুন্দর একটা গল্প পাঠাইছে, ঠিক আছে।
এই গল্পগুলা যে যত বেশি আকর্ষণীয়, আপনি মনে মনে চিন্তা করবেন, চ্যাট জিপিটিকে আপনি 2 লাইন 1 লাইন 3 লাইন লিখে দিবেন, ও আপনাকে পুরা গল্প সাজাই দিবে যে আমাকে 1 মিনিটের মধ্যে এই বিষয়ের উপরে খুবই একবারে হার্ট টাচিং গল্প বা খুবই অনুশোচনামূলক বা সংগ্রাম, হ্যাঁ, ওই যে আমাদের যে 11টা পয়েন্ট আছে ওই পয়েন্টগুলো উল্লেখ করবেন কঠিনভাবে। আর ক্যারেক্টার নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই ক্যারেক্টারটা যাতে মায়াবী হয়, মানুষের যাতে ছবিটা দেখে যাতে একটা মানে ওইরকম দয়ালু দয়া কাজ করে, মায়া কাজ করে, ঠিক আছে, এই ধরনের ক্যারেক্টার নির্বাচন করবেন। তো ক্যারেক্টারগুলো নির্বাচন করেন, করে আমাকে পারলে পার্সোনালি দিয়েন, তারপর দেখা যাবে যে এটা হইলো কিনা। জি ভাই, ভাই, ক্যারেক্টার একটা কথা ইমেজটা বলছি। আপনার কাছে দিলে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে এটা ঠিক আছে কিনা, এটা দিয়ে আমি অনেক সময় হয় কি আমি সিলেক্ট করলে পরে এই বিষয়টা আরেক রকমও আসে যে আমার পছন্দ হয়েছে কিন্তু আপনার তো পছন্দ হয়নি, আপনার নিজের পছন্দটাই সবচেয়ে বেস্ট। না, তা ঠিক আছে। তারপরে পূর্ব অভিজ্ঞতা থেকে কোন ক্যারেক্টারটা, আমি সব ক্যারেক্টারই ছবি হয়তো ইমেজ 2-3টা পাঠালাম, ক্যাট, ডগ পাগল আপনার অথবা যখন এই বানরের। 100-200 ছেলে মেয়ে যখন এই ক্যারেক্টার সেন্ড করা শুরু করবে, এরা করে কি একবার দিছে, দেওয়ার পরে আমি যদি বলছি না হয়নি, তখন আরেকবার দেয়, না ভাই এটা ঠিক করেন, আরেকবার দেয়, দিতে থাকে, ঠিক আছে। এখন এইভাবে যদি 100 জন মেসেজ দেয়, 3বার করে দিলে 300 জন। মাথায় নষ্ট হচ্ছে কি। আর আপনি দেখবেন যে যখন আপনি একজনকে একটা রিপ্লাই দিছেন, রিপ্লাই যখন একজনকে দিছেন, ওই আপনার পায়া বসছে, এখন কারণে অকারণে জি জি, ছোটখাটো বিষয় নিয়ে মেসেজ দেয়, কল দেয়, আচ্ছা হোক, তারপরও দিবে আর হয়ে যাবে। শুরু করছে যেহেতু প্র্যাকটিস করেন, ওই যে ইউটিউবে একটু ঘাটাঘাটি করবেন, ইউটিউবে দেখবেন যে ওই ধরনের বা কারা ভিডিও ছাড়তেছে, কোন ভিডিওটাতে খুব বেশি লাইক, খুব বেশি ভিউজ আসছে, বা ক্যারেক্টারটা কেমন, হ্যাঁ, এই বিষয়গুলো সম্পর্কে ইউটিউবে অনেক আইডিয়া পাবেন। আর খুবই আকর্ষণীয় ক্যারেক্টার তৈরি করেন, একটা ক্যারেক্টার ওই একটা দিয়ে আমরা সব ধরনের ভিডিও বানাবো। মানে আমাদের যে পয়েন্ট গুলো দিচ্ছেন ভাইয়া, সেই পয়েন্টের উপরে জেমিনিকে, চ্যাট জিপিটিকে লিখে দিলে ওরাই হার্ট টাচিং কিংবা ইমোশনাল গল্প ওরাই লিখে দিবে আর কি। ভাইয়া, এখানে আমার একটা কথা ছিল। আমরা যে ইউটিউব চ্যানেলটা খুলছি ভাইয়া, প্রায় তো মনে হয় 3-4 দিন হয়েছে। তো ভিডিও আপলোডের প্রসেসিংটা কি কালকে দেখাবেন? হ্যাঁ, কালকে আমরা এটা ভিডিও হচ্ছে প্রথম আপলোড, কথা। এসইও, হ্যাঁ, এসইওর যে বিষয়টা, ভিডিও আপলোড কালকে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনার যে পূর্ববর্তী যে ভিডিওগুলো আছে, যে এডিট করছিলেন ক্যাপকাট দিয়ে, তখন আপনি আরো বেশ কিছু মানে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছিলেন, আরো অনেক কিছু ব্যবহার করছিলেন আর কি। আজকে যে ক্লাসটা করাইলেন এটাতে তো ওরকম কিছু ব্যবহার করেন নাই। তো সেই ক্ষেত্রে কি কপিরাইটের কোনো বা অন্য কোনো প্রবলেম হবে কিনা এটা জানার জন্য আর কি। সেটা আপনি কোথায় দেখলেন যে আমি আরো ব্যবহার করছি? ওই যে আপনার আগের যে বেস আছে না, ওইগুলাতে আমি অ্যাড ছিলাম। ক্লাস তো প্রতিটা একই রকম হবে না, বুঝছেন না। আপনি কথা যখন হ্যাঁ, হ্যাঁ। বলবেন একই কথা, তো আজকে যে কথাগুলো বলতেছি, আরেকটা ব্যাচে যখন আমি এই ক্লাসটাই নিব, সেম ক্লাসটা, এটা তো 100 হবে না। আর আমাদের না, আমি একটু মনে করাই দিই আপনার ব্যাপারটা। ওই যে ক্যানভা থেকে যে আপনি ব্যাকগ্রাউন্ড নিছিলেন, ক্যানভা থেকে ব্যাকগ্রাউন্ড তৈরি করছিলেন, তো ওই ব্যাকগ্রাউন্ডটা ইয়াতে ব্যবহার করছিলেন আর কি, ভিডিওতে। জি জি সমস্যা জি নাই, জি। ওগুলো দিব, সমস্যা নাই। আমরা তো আজকে একটা প্রাথমিক ভিডিও বানাইলাম, এরপরে তো আরো অনেক ভিডিও বানাবো, ওগুলো দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ওগুলো ধাপে ধাপে সবে হবে, এগুলো বাদেও আরো অনেক কিছু আছে, ওগুলো দেখানো হবে, কোনো কিছুই বাদ থাকবে না, বুঝছেন। আর আমরা অলরেডি যে না, এই যে এডিট করছি আজকে, না, এই এডিটেই আমাদের জি। কোনো কিছু না দিলেও কোনো সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, মানে হিউম্যান টাচ থাকতে হবে, তো এই জন্য আর কি বলছিলেন ওইটাতে। হিউম্যান টাচ তো যথেষ্ট পরিমাণে, হ্যাঁ। অনেক কিছু ব্যবহার করা হয়েছে। সামনে সমস্যা নেই, সামনে যেটা আপনি বলছেন ওই ব্যাকগ্রাউন্ড বা ওখানে ইফেক্ট বা ফিল্টার, ওগুলোও দেখানো হবে। আরিফ ভাই, ড্রিম আমার একটা প্রশ্ন ছিল। ড্রিমাই ফিল্টার ব্যবহার করছিলেন, ড্রিমাই। হ্যাঁ, যে কোনো একটা দিলেও হয়, যেটা দিলে মনে করেন যে আমাদের ভিডিও যাতে নষ্ট না হয়,
বা সিনের মধ্যে কোনো প্রবলেম না হয় ওই ধরনের ইফেক্ট আমরা ইউজ করবো। হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ ভাই। আচ্ছা আরিফ ভাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জি ভাই, ওয়ালাইকুম সালাম। ভাই আমার প্রশ্ন হচ্ছিল, আমার কাছে ফলো আগে থেকে আছে বুঝছেন তো, আপনার কাছে নেওয়া না আর কি। এখন আমার সমস্যা হচ্ছে, আমার যখন 99% যায়, তখন আপনার ওই ভিডিওটা জেনারেট হয় না, আটকে থাকে। এটার কোনো সমাধান আছে কি? সমাধান বলি, এই ফলো যে কত ডিজাইনের, আমি কয়েকদিন আগে 2-3টা নিয়েছিলাম, রেটও কম। তো এগুলো দেখতেছি মানে এই যে আপনি যেমন একটা প্রবলেম ফেস করতেছেন, আমি এরকম 2-3 রকমের প্রবলেম ফেস করছি, ঠিক আছে। পরে দেখলাম যে না, আমার ওই যেগুলো আমি বাইরে থেকে নিতে আসি ওগুলো অনেক ভালো, ওগুলোতে কারো কোনো ক্লেম নেই, আমারও ক্লেম নাই, স্টুডেন্টেরও কোনো ক্লেম নেই। এটা হচ্ছে আবার কম্পিউটারে কাজ করতেছে, কিন্তু মোবাইলে পারতেছি না ভাই। মোবাইলের জন্য পাকিস্তানের যে আমি নিতাম, ওরা আমার একটা ভিডিও পাঠাইছে, 2টা পাঠাইছে। 2টা প্রথমে আমি ট্রাই করলাম, 2টা হয় না, সর্বশেষ আরেকটা দিচ্ছে, ঠিক আছে। কিন্তু ওইটা যে আমি একটু প্লে করে দেখবো, দেখার পরে আমি নিজে তাকে দেখবো যে হইতেছে কিনা, তারপর তো আমি স্টুডেন্টকে দিব, তাই না। ওই হ্যাঁ। সময়টা আর পাইলাম না। অনেক এখন চেষ্টা দেখা করলাম যে সময়টা আমি বের করে একটু দেখে নিজে একটা টিউটোরিয়াল বানাই। মনে কিন্তু কিছু না করলে একটা কথা বলি ভাই। বলেন, আমি যদি আপনার কাছে নেই, এখন ওইটাও যদি কাজ না করে, তাহলে তাহলে করণীয় কি? রিটার্ন রিপ্লেস, আমারটা কাজ না করলে রিপ্লেস সাথে সাথে, আর আচ্ছা ভাই, আমি তাহলে 100% কাজ আপনাকে করবে। দিনের বেলা তাহলে কল দিব ভাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। 100% কাজ করবে, কোনো সমস্যা হবে না। কারণ আমি তো অলরেডি আমাদের এই ব্যাচে তো প্রায় 60-70 জনের মতো নিয়ে নিছি। আচ্ছা ভাই, আপনি ওই কখন একটু অনলাইনে থাকেন সকালে বাংলাদেশে আমারটাতেই তো প্রবলেম করছিল, পরে অনেক কষ্টের সমাধান হয়েছে। এগুলো তো টেকনিক্যাল জিনিস, কারণ এই প্রোডাক্ট তো আর আমাদের না, এখানে আমরাও কারো না থেকে না, সংগ্রহ করি। পাকিস্তানের তো, ওই ঝামেলা, জাপানের প্রোডাক্ট। জার্মানি ল্যাঙ্গুয়েজ আছে, ওই ল্যাঙ্গুয়েজটা করবেন, ওই জিমেলের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিলে ওই ল্যাঙ্গুয়েজটাও চেঞ্জ হয়। হ্যাঁ ভাইয়া, ওই দিন পরে বইলা দেওয়ার পরে ভিডিও দেখা করছি, হয়েছে, সমস্যা নেই, এখন কন্টিনিউ চলতেছে আর কি। এখন হলো আপনারা কাজ করবেন, কালকে ভিডিও প্র্যাকটিস করেন, যে প্রথম ভিডিওটা তৈরি করে ওইটাই আমি চ্যানেলে আপলোড দেব, এই চিন্তা মাথা থেকে সরান। আপনারা 5-7-10টা ভিডিও ওকে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। যখন দেখবেন যে না, আপনি সুন্দরভাবে ভিডিও জেনারেট করতে পারতেছেন, এডিট করতে পারতেছেন, এবং একটা কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপনি মেক করতে পারতেছেন, তারপরে আমরা আপলোডে যাব, ঠিক আছে। জি ভাই, আমাদের এক্সপেরিয়েন্স হিসাবে আমার 8-10টা নিজেদের ভিডিও নিজেদের মধ্যে প্র্যাকটিস, জি। আর ভিডিও বানানোর সময় এই যে রিকোয়েস্ট, এই যে এত রাত পর্যন্ত জায়গায় আছেন বা এত সময় লাগছে, এই দিকে মনোযোগ দিবেন না। মূল ফোকাস হলো যে আমাকে এমন কিছু ঘটনা উপস্থাপন করতে হবে যাতে ভিডিওটা মানুষ শেষ পর্যন্ত দেখে, ঠিক আছে। করোনাটাই মেন আকর্ষণ, যাতে শেষ পর্যন্ত দেখার একটা আকর্ষণ, আগ্রহ, সেই হ্যাঁ, আকর্ষণ এই আগ্রহ। জিনিসটাই হচ্ছে মেন। আর এদিকে যতই বলেন টাইটেল, ট্যাগ, কিওয়ার্ড, ডেসক্রিপশন, অমুক তমুক, এগুলো হচ্ছে অপশনাল জিনিস, এগুলো এটা তো হচ্ছে একটা মোটামুটি ভিডিওর ভালো activity বিষয়। ডেকোরেশন। এটা ইউটিউবের কিছু নিয়ম কারণ আর ডেকোরেশন, যে এই জিনিসগুলো না দিলে একটা ভিন্ন ভিডিওর পরিপূর্ণতা পায় না। কিন্তু সবার চাইতে মেন, আমি মনে করি যে 80-90% ডিপেন্ড করে আপনার ভিডিও কন্টেন্টের উপরে। এই স্ক্রিপ্ট গুলো ভাই কি জেমিনি কিংবা চ্যাট জিপিটি কি আমাদেরকে এত নিখুঁত ভাবে 2-4-5 বার ট্রাই করার পর দিতে পারবে, মানে পাশাপাশি? আপনি ধরেন একটা আইডিয়া নিজে নিজে লিখলেন 2 লাইন, যে কোনো বিষয় নিয়ে, আর যদি নিজে না পারেন তাহলে ধরেন ওই যে ইমোশনাল ওই কথাটা লাগাই দিয়ে আমাকে 10টা ইমোশনাল, ধরেন 300 ওয়ার্ডের বা 200 ওয়ার্ডের 10টা ইমোশনাল গল্প লিখে দাও। আপনি গল্পের বিষয় দিতে পারেন, যে কিসের উপরে কি ধরনের নিতে পারেন, বিষয় একটা সেট করে দিলেন, ওই রিলেটেড আপনাকে 10টা দিল, 10টা জায়গায় 20টা নেন, 20টা জায়গায় 50টা নেন। এখন ধরেন ওইগুলো পড়লে নিজেদের একটা আইডিয়া চলে আসবে। বাংলায় নিলেন, প্রথমে একটা গল্প আপনি নিলেন, নেওয়ার পরে আপনার কাছে যদি মনে হয় না এটা ঠিক আছে, কিছু হালকা আমি যদি সংযোজন বিয়োজন করি তাইলে আরো সুন্দর হবে গল্পটা, ওইটা নিয়ে নোট ফাইলে নেন, নোট ফাইলে নিয়ে আপনি নিজের মতো করে যেখানে যেখানে পরিবর্তন করা দরকার পরিবর্তন করেন, করে ফরম্যাটে ফালাই দিয়ে আপনি এখন ভিডিওটা রেডি করে ফেলেন। জি ভাই, থ্যাংক ইউ। এটাই করতে হবে আসলে, কারণ আমরা তো স্ক্রিপ্ট রাইটার না। হিউম্যান টাচ যে বলে, এই যে যখন আপনি গল্পটা নিজের মতো করে আরো 2-4 লাইন সংযুক্ত করলেন বা গল্পটা একটা মিনিংফুল হইলো, এটাই হিউম্যান টাচ। মিনিংফুল এবং ঘটনার বাস্তবতা বা ঘটনার মধ্যে ইমোশন
ঘটনার মধ্যে ভালোবাসা হোক, রোমান্টিকতা হোক, বিনোদন হোক, এই জিনিসটা থাকতে হবে। এইটা থাকলে ইউটিউবের কোনো ক্লেম নাই। আর যদি ওই যে মনে করেন যে জঙ্গল মঙ্গল যা মন চাইলো দিলাম জি ভিডিও, জি এই জিনিসটা তারা আমি পছন্দ লিখে করে না। দিলাম এআই যা মন চাই দিল ওই হুবহু ওইটা নিয়ে বসাই আমিও দিলাম। ভিডিও বানাই, যা মন চাই দিয়ে দিলাম, এইটাই সমস্যা। জি ভাই ঠিক আছে, 1টা বাজে, সবাই ঘুমান। ঠিক আছে ভাই, ভাই আমি আসসালামু আলাইকুম। জি আমি ভাইয়া, একটা মিনিট একটু কথা বলতে জি চাচ্ছিলাম ভাইয়া বলেন ভাইয়া। বলেন, সমস্যা নেই বলেন, আমি ভাইয়া আছি। আপনি যদি আমাকে বলেন আমি আমার স্ক্রিনটা শেয়ার দিব, সমস্যা নাই। আমি ফ্লোতে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারতেছি দেন না। দেন যদি দেন আপনি দেন 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 দেখি। দাঁড়ান, আমি আপনাকে শেয়ার হ্যাঁ, দিতেছি। তাহলে আপনার মাধ্যমে আরো যারা জি এই জি 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 প্রবলেমটা জি, ফেস সমস্যা নেই করতেছে ভাইয়া, তাদেরও সমস্যা নেই। সমাধান হবে। ভাই ফাঁকে আর একটা কথা বলি, এই যে ইউটিউবের অনেকগুলো চ্যানেল নিয়ে আমি ঘাটাঘাটি করতেছিলাম, কিন্তু আচ্ছা আমার আচ্ছা কাছে একটা বড় একটা চ্যানেল আসছে, 1 পয়েন্ট কত মিলিয়ন যেন আর কি সাবস্ক্রাইবার। আচ্ছা বাট আচ্ছা। ওইটার আমি চেকার, ইউটিউব মনিটাইজেশন চেকার আছে না, এক্সটেনশন, হুম, সেইটা দিয়ে চেক দিলাম, ওরা বলতেছে এটা মনিটাইজেশন না। অরিজিনাল কি কোনো অথেন্টিক কিছু আছে? 4.45 মিলিয়ন সাবস্ক্রাইবার, বাট অনেক সময় এই টুলসগুলো তো আপনাকে অ্যাকুরেট যে রিপোর্ট দিতেছে সেটা হবে না। হ্যাঁ আবার একটা ভাইয়া আছে, আমাকে তো এখানে মেসেজ দেখাচ্ছে, ইউ আর নট অ্যালাউড টু শেয়ার ইওর স্ক্রিন, ইউ ক্যান আস্ক ইওর। আচ্ছা আচ্ছা, এখন মনে হবে। আমারটা চালু আছে। আচ্ছা, যে যে জুনায়েদ নামে কপিরাইট স্ট্রাইক রিমুভ করব, কপিরাইট স্ট্রাইক রিমুভ করব, এটা কি মানে? কপিরাইট স্ট্রাইক রিমুভ কি আমি করে দিব ভাই? এটা আপনি আপিল করেন, আপনি গুগলে আপিল করেন, এটা তো গুগল দিবে, এটা তো আমার ক্ষমতা নাই। ভাইয়া ভাই আমাকে একটু অ্যালাউ করলে পরে ভালো হয়, আমারটা দেখে অনেকেই হয়তো উপকৃত হইতে পারে। আমারটা বন্ধ করছি, আমি আমি তো আমাকে সেম মেসেজই দেখাই দিচ্ছে। পোস্ট দিতে হবে মনে হয়। তো যাই হোক ভাই, আপনার আমি যেটা বলছিলাম যে মনিটাইজেশন চেক করার কি কোনো অথেন্টিক কোনো ইয়ে আছে? সোশ্যাল মিডিয়া থেকে তো করা যাচ্ছে না দেখলাম। মনিটাইজেশন চেক করার বিষয়টা আমিও জানি না যে মানুষের মনিটাইজেশন আছে কিনা। আচ্ছা, ঠিক আছে, লিঙ্ক দিয়ে যদি চ্যাট জিপিটি জিজ্ঞেস করি তাহলে কি বলতে পারবে? ChatGPT জিজ্ঞেস করে দেখতে পারেন যদি ওদের কাছে ওই ধরনের তথ্য থাকে, কারণ মনিটাইজেশন জিনিসটা কি একটা ড্যাশবোর্ডের ভিতরের জিনিস, তাই না? এটা কিন্তু পাবলিকলি একটা জিনিস না, পার্সোনাল তার রুমের পার্সোনাল জিনিস। জিনিস, হ্যাঁ, যেমন আপনি একটা ইমেল যদি ওনাকে বলেন যে আমার ইমেলে কি আসছে, ইনবক্সে কি পাসওয়ার্ডটা বাই আসছে করে দেখো দাও, তো, তা সম্ভব না। বা ইনবক্সে আজকে একটা মেইল আসছে দেখো তো কি, ও বলবে যে না এটা আমাদের দ্বারা দেখি, সম্ভব না। জিজ্ঞেস করে তো দেখি। হ্যাঁ, করেন, ভাই শেয়ার কি দিতে পারতেছেন না? না ভাইয়া, ওই যে ইউ আর নট অ্যালাউড টু শেয়ার ইওর স্ক্রিন, ইউ ক্যান আস্ক দ্য মিটিং হোস্ট টু টার্ন অন স্ক্রিন শেয়ারিং। শেয়ার দিয়ার স্ক্রিন এই যে আমার অন আছে, তো আমি তো অন করে দিছি কিন্তু শেয়ার। আমি তো বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি আপনাকে এই যে দেখাই দিতেছি, আমার স্ক্রিনটা দিই। হ্যাঁ, আচ্ছা দেন। আমি দিলেও হবে। এখানে মেসেজ দেখাচ্ছে ইউ আর নট অ্যালাউড টু শেয়ার ইওর স্ক্রিন। হোস্ট হিসেবে নাই, আপনি আছেন দর্শক হিসেবে। ওনাকে হোস্ট করে দিলেই হবে। ধরেন এই যে আমরা জিমেলে গেলাম, জি এটা তো আমি যে আপনার ভিডিওটা পাঠাইছি না, ফলো অ্যাকাউন্ট লগ ইনের ভিডিওটা, ওইখানেই কিন্তু সুন্দরভাবে। না, আমি দেখছি ভাইয়া, আমি করছি। আমি আপনি আমাকে যে জিমেইল আর পাসওয়ার্ডটা দিচ্ছেন, আমি এটাতে অনেকগুলো ট্রাই করছি, কিন্তু ওইটা ছাড়া আমি এমনি নর্মালি আমার একটা জিমেইলে আমি লগ ইন করে অ্যাকাউন্টের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিছি, কিন্তু সেটাতে হয়েছে, কিন্তু এটাতে হইতেছে না ভাইয়া। তারপর আপনি যদি এখানে দেখায় দেন আমি দেখতেছি, সমস্যা নাই। এই যে আইকনটাতে ক্লিক করলেন, করার পরে জি ম্যানেজ ইওর জি গুগল অ্যাকাউন্ট, জি তারপরে আসবেন পার্সোনাল,
পার্সোনাল, হ্যাঁ। তারপর নিচের দিকে নিচে গিয়ে আছে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ আরো নিচে। জি জি, হ্যাঁ ইংলিশ সিলেক্ট করার পর কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন ইউনাইটেড স্টেট। জি। ইউনাইটেড স্টেট, তারপরে সেভ। সেভ দেওয়ার পরে আপনি রিলোড দিবেন, রিলোড দিলে চেঞ্জ হয়ে যাবে। আমি তো করছি ভাইয়া। আচ্ছা আমি আপনি বলছেন আমি আবার করতেছি, সমস্যা নাই, কিন্তু আমি আসলে হইতেছে না জন্য আমি আপনাকে নক দিছি, হইলে তো আর কি করতাম না, নক দিতাম না আর কি। আরে ভাই, আর যদি আপনার ব্রাউজারে এই যে উপরে কোনায় দেখবেন যদি কোনো ট্রান্সলেটর থাকে, হ্যাঁ, জি ট্রান্সলেটরও আছে, আমি নিয়ে এসেছি। যখন আমি ধরেন স্প্যানিশ আসতেছে বা অন্য কোনো আসতেছে, যখন আমি ইংলিশে দিতেছি তখন ইংলিশ হইতেছে, কিন্তু পরবর্তীতে আবার যখন অন্য কোনো ট্যাবে যাইতেছি আবার মনে করেন আগের ল্যাঙ্গুয়েজটা চলে আসতেছে। এই প্রবলেমটা আমারও ছিল। ভাই যেভাবে দেখাইছে ওভাবে করেন, হয়ে যাবে। এরা দুই জায়গায় চেঞ্জ করেন, উপরে এক জায়গায় ভাই যেখান থেকে দেখাইছে, এর নিচে আবার দেখবেন কলমের মতো আর একটা অপশন আছে, ওইখান থেকেও চেঞ্জ করে দিন। হ্যাঁ হইতে পারে। আচ্ছা দাঁড়ান তো দেখি, পার্সোনাল আরেকটা কোন জায়গায় আছে, এটা না, এটাতে একটাই তো দেখতেছি। ভাইয়া আমি এটার এখানে ভিতরেই, ভাইয়া আমি এটার এখানেও ভিতরেই। চেঞ্জ করছি, প্লাস হচ্ছে আপনার এই যে থ্রি ডট যে অপশন আছে উপরে ক্লোজ এর নিচে, এখান থেকে গিয়ে সেটিং এ গিয়ে ওই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিছি আমি। ওই যে এড আদার ল্যাঙ্গুয়েজ, এটাতেও ইউনাইটেড স্টেট দিয়ে দিন। আমারটা সমস্যা হয়েছিল, পরে এই জায়গা থেকে আমি দিয়ে দিছি দুই জায়গায়। আচ্ছা আমি তারপরেও দিতেছি, সমস্যা নাই, দেখি। এই যে নিচে একটা জিনিস দেখেন কি বলছে, অটোমেটিক্যালি অ্যাড ল্যাঙ্গুয়েজ অন, গুগল উইল অটোমেটিক্যালি অ্যাড ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউ, এটা অন আছে না অফ আছে দেখেন এটা তো। এটা অনও আছে ভাইয়া আমার থেকে, আমি আপনাকে দেখাইতে পারলে পরে বেশি ভালো হতো। আচ্ছা আপনি দেখান, আমি যদি তারপরেও না পারি সমস্যা নাই, বিরক্ত যেন হইেন না ভাইয়া যে আপনি, আমি আসলে পারলে এটা আসলে নক করতাম না আপনাকে। আমি চেঞ্জ করে দিব, আপনি ইমেলটা শুধু আমাকে বা হোয়াটসঅ্যাপে একটু হাই দেন, আমি এখান থেকে লগ ইন করে চেঞ্জ করে দিতেছি। আরে ভাই, হ্যাঁ ভাই, ভাই ওই আমার ফ্লো ইয়াটা দেখবেন একটু, স্ক্রিনশট দিলে। একটু এলাও দেন। এলাও কই, এখানে তো এরকম কিছু বলতেছে না যে দুইজন। এখানে যে এলাও চাচ্ছে। কিন্তু আমার এখানে তো স্ক্রিন শেয়ার অপশন দেখেন, শেয়ার দিয়ার স্ক্রিন, এটা অন আছে, এটা যদি অফ করি তাহলে তো আর আপনি দিতে পারবেন না, এটা অন করাই আছে। ভাই আপনার সেটিংস এ গিয়ে ওই যে যে নাম যে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছে তার থ্রি ডটে ক্লিক করে পারমিশন দিতে হবে, শেয়ার পোস্ট বা এরকম কিছু আছে। কি নাম জানি ভাইয়ের? রফিকুল ইসলাম। জি দেখেন। হ্যান্ড রাইজ করলে তো থ্রি ডট অপশন নাই, আর থ্রি ডটের মধ্যে মেক ভিউয়ার অ্যাড টু হোস্ট, ও আছে আছে, দেন তো একটু আবার হ্যান্ড রাইজ করে না, দাঁড়ান। হ্যান্ড রাইজ করলে ওই থ্রি ডট অপশনটা চলে যাইতেছে।
আচ্ছা, হ্যান্ডেস্টে নামান। ওনার নাম দিয়ে সার্চ করে দেন, তাহলে তোর সামনে চলে আসবে। এখানে আমরা লোকই তো আছি মনে হয় 50 জন। এটা কি সবার ক্যামেরা অফ থাকার কারণে কি শেয়ারিং হচ্ছে না? হ্যাঁ, এখন আসছে। শেয়ার অপশনটা আছে ভাই, আবার ইয়া হয়ে আছে, দেখা যায় ইনঅ্যাক্টিভ হয়ে আছে। আমার মনে হয় কি ক্যামেরা অপশনটা নট অ্যালাউ হয়ে আছে, এই জন্য মনে হয় হচ্ছে, শেয়ারিং হচ্ছে না নাকি? শেয়ার হলে ক্যামেরা লাগে না, এটা হোয়াটসঅ্যাপ না, অটোমেটিক হয়ে যাবে। আপনি বলেন তো কি সমস্যা? সমস্যাটা হলো ভাই ওই যে লগ ইন হচ্ছে না, মানে ওই আইডি দেই, পাসওয়ার্ড দেই, তারপরে মোবাইল নাম্বার চাই, মোবাইল নাম্বার দিলে একটা কোড আসে। এই যে আমারটা দিছে। ভাইয়া আমারটা শেয়ার দিছে, একটু দেখবেন। এই যে আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারতেছিলাম, দেখেন আমি এখানে টিপতে টিপতে একটা আসছে আর কি। সবাইটা হোস্ট হয়ে গেছে। একটা কথা বলি, সেটা হলো যে, সরি ভাই ডিস্টার্ব দিলাম, সেটা হলো যে আপনারা যারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারতেছেন না, হ্যাঁ ভাই, যে একটু আগে এক ভাই যেটা বললো যে মোবাইল